আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আমরা আজকে আরও একটি গণিত ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমরা 12তম শিক্ষক নিবন্ধনের যে গণিত প্রশ্ন সেটা সমাধান করব। সারাদিন ব্যাপী কিন্তু ক্লাস হয়েছে আমাদের আজকে সারাদিন ব্যাপী সাধারণ জ্ঞান ক্লাস ছিল। ইনশাল্লাহ এখন গণিত ক্লাস করবেন। আশা করি আজকের ক্লাসে আমরা মোট 25টা অঙ্ক শিখব। এই 25টা অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি আগের ক্লাসে কিন্তু নতুন নতুন অনেক অঙ্ক আমরা পেয়েছি অঙ্ক সমাধান করতে গিয়ে। আজকের ক্লাসও এরকম কিছু নতুন প্রশ্ন ইনশাল্লাহ আমরা পাবো। তা প্রিয় ভাই বোন, আপনারা ক্লাসটি একটু কষ্ট করে শেয়ার করে দিবেন। কমপক্ষে 4 থেকে 5টি শেয়ার সবাই আমরা করব, ঠিক আছে? আর আপনারা কে কোন জায়গা থেকে আমাদের ক্লাসে অংশ নিয়েছেন একটু জানাবেন। পাশাপাশি আমাদের নিবন্ধন কোর্স কিন্তু শুরু হয়েছে, সাইদুল স্যারের উইনার ব্যাচ। অর্থাৎ এই ব্যাচটিতে কিন্তু আমরা একদম বেসিক থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 100% প্রস্তুতির জন্য যা যা প্রয়োজন, জেনারেল যে ফুল কোর্সটা আমরা শুরু করেছি সেখানে আপনারা পাবেন। যারা ভর্তি হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ভর্তি হতে চাচ্ছেন আজকে থেকে আপনারা চাইলে পুরোদমে আমাদের পেইড কোর্সেও ক্লাস করতে পারবেন। অর্থাৎ যারা আজকে ভর্তি হতে চান আমার ক্লাসে পুরো লাইভ ক্লাস জুড়ে কিন্তু ভর্তি হতে পারবেন, ঠিক আছে? প্রিয় ভাই বোন, আমরা ক্লাসটি একটু শেয়ার করে দিব যাতে অন্যরাও আমাদের ক্লাসে জয়েন করতে পারে। সবাই একটু ক্লাস শেয়ার করে দেন। কে কয়টা করে শেয়ার করলেন একটু জানাবেন। সবাই আমরা শেয়ার করে দিব। নিবন্ধনের যে গণিত প্রশ্ন সেটা সমাধান ইনশাল্লাহ খুবই জমজমাট একটি ক্লাস হবে। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে ক্লাসে করতে পারবেন। পাশাপাশি ক্লাস করতে করতে কারো কোনো অঙ্কে যদি সমস্যা, আমরা কিন্তু প্রয়োজন একাধিকবার অঙ্কটা সমাধান করে দিই, ঠিক আছে? কিন্তু ক্লাসের শুরুতে একটু কষ্ট করে সবার শেয়ার করতে হবে। আর শেয়ার করতে করতে আমাকে একটা প্রশ্নের উত্তর দিবেন যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল কত। এই প্রশ্নের উত্তরটা দিবেন সবাই। এরপর আমরা ক্লাসটি শুরু করব। 1 থেকে 100 পর্যন্ত যে 25টা মৌলিক সংখ্যা আছে তাদের যোগফল কত। 1 থেকে 100 পর্যন্ত যে 25টা মৌলিক সংখ্যা আছে তাদের যোগফল কত। পাশাপাশি আমরা সবাই কি করব, ক্লাসটা শেয়ার করে দিব, ঠিক আছে? যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। আপনারা কেমন আছেন? হ্যাঁ, আমরা খুব দ্রুতই ক্লাসটা শুরু করতে চাচ্ছি। এই জন্য আপনাদের একটু কষ্ট করে শেয়ার করে দিতে হবে যাতে আমাদের সকল ভাই বোন যাতে ক্লাসে জয়েন করতে পারে, ঠিক আছে? ইনশাল্লাহ আমাদের অনেক ভাই বোন ক্লাসে এসেছেন। হাফিজ ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভাই বোন অলরেডি জয়েন করেছে। বাকিদেরকে একটু মেনশন করে দিবেন, যারা রেগুলার আমাদের পেজে ক্লাস করে সবাইকে আমরা একটু মেনশন করে দিব। পাশাপাশি ক্লাসটা একটু শেয়ার করে দিব যাতে আমরা দ্রুত ক্লাসটা শুরু করতে পারি। হ্যাঁ, একটা প্রশ্ন করেছি 1 থেকে 100 পর্যন্ত যে 25টা মৌলিক সংখ্যা আছে তাদের সমষ্টি কত। 1 থেকে 100 পর্যন্ত যে 25টা মৌলিক সংখ্যা আছে তাদের সমষ্টি কত। যারা যারা আমরা পারি আমরা প্রশ্নের উত্তরটা কমেন্টে জানাবো। হ্যাঁ, অনেক ভাই বোন অলরেডি উত্তর করেছেন, ধন্যবাদ। বাকিরা উত্তর করুন দ্রুত। আপনারা জানেন যে যারা আসলে শিক্ষকতা পেশায় যুক্ত থাকতে চান, শিক্ষকতা মহান একটা পেশা। তা আমরা এই মাসে দেখলাম যে আমাদের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটা হলো সামনে। আমরা জানি যে 19তম নিবন্ধনের একটা বড় সার্কুলার কিন্তু থাকতে পারে। আর নিবন্ধন পরীক্ষা কিন্তু একটা সার্টিফিকেট দেওয়ার মতো একটা পরীক্ষা। অর্থাৎ আপনি যদি একবার পাশ করতে পারেন ইনশাল্লাহ আপনি কোথাও না কোথাও সম্মানের সহিত এই শিক্ষকতা পেশায় কিন্তু যুক্ত হতে পারবেন। তো যাদের স্বপ্ন এই শিক্ষকতা অথবা একটি সরকারি চাকরি করা মান সম্মান নিয়ে, দেখা যায় অন্যান্য চাকরিতে নানা রকম সমস্যা দেখা যায়, কিন্তু শিক্ষকতা করতে যে আপনি স্বাধীনভাবে কিন্তু নিজ জেলায়, নিজ উপজেলায় এবং অনেক সময় দেখা যায় নিজ গ্রামে কিন্তু আপনি চাইলে নিজ গ্রামে যে কলেজ বা স্কুল থাকে সেখানে কিন্তু আমরা শিক্ষকতা করতে পারি। এবং শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা ভাইবা দেওয়ার মাধ্যমে কিন্তু এই সার্টিফিকেট অর্জন করে আপনি যে কোনো একটা কলেজে কিন্তু জয়েন বা স্কুলে কিন্তু আপনি জয়েন করতে পারেন। তার মানে বিগ অপরচুনিটি আমাদের জন্য আসলে। তো যারা আসলে এখানে আমরা সঠিকভাবে মানে আসলেই চাই আর কি এই চাকরি, তাহলে আমাকে সঠিকভাবে পরিকল্পনাভাবে কিন্তু প্রস্তুতি নিতে হবে। তারই অংশ হিসেবে আমরা কিন্তু প্রতিদিন আপনাদের জন্য এই ফ্রি ক্লাস নিয়ে থাকি। পাশাপাশি আমরা কিন্তু একটি পেইড কোর্সও শুরু করেছি। যারা ফ্রি ক্লাস করে আলহামদুলিল্লাহ উপকৃত হচ্ছেন, আপনারা চাইলে আমাদের পেইড কোর্সও কিন্তু জয়েন করতে পারবেন, ঠিক আছে? ওকে প্রিয় ভাই বোন, আমরা সবাই ক্লাসটি শুরু করে দিতে চাচ্ছি। হ্যাঁ, এটা ফ্রি ক্লাস। এখন যে ক্লাসটি হচ্ছে পেজে, মনে রাখবেন এটা হচ্ছে সব আমরা পেইড কোর্সের কিছু ক্লাস পেজ থেকে ফ্রিতেই কিন্তু সবাই যাতে দেখতে পারে সেই জন্য কিন্তু নিচ্ছি, ঠিক আছে? আলহামদুলিল্লাহ অনেকেই বলেছেন
1060, অনেকে বলতেছে 5050, অর্থাৎ একটু কনফিউশন লাগছে, অর্থাৎ কোনটা সঠিক হবে। তা 1 থেকে 100 পর্যন্ত যে 25টা মৌলিক সংখ্যা আছে তাদের যোগফল কিন্তু 1060। যারা 1060 উত্তর দিয়েছেন তাদের উত্তর সঠিক, ঠিক আছে। আচ্ছা, অনেকটা সময় চলে গেছে, আমরা ক্লাসটা শুরু করতে চাচ্ছি, কিন্তু আপনারা কিন্তু শেয়ার করতেছেন না। সবাইকে কমপক্ষে 4 থেকে 5টি শেয়ার করে, কমেন্ট একটু কষ্ট করে 5 শেয়ার ডান বা 10 শেয়ার ডান একটু লিখে দিতে হবে, তাহলে আমি ক্লাসটা শুরু করতে পারি। প্রিয় ভাই বোন, সবাই আমরা একটু শেয়ার করে দিব। এবং ক্লাস শেয়ার করতে করতে আমরা প্রথম যে অঙ্কটা আজকের আমাদের যে ক্লাসের, অর্থাৎ এই 12তম শিক্ষক নিবন্ধন যে পরীক্ষাটা হয়েছিল, সেই পরীক্ষার কিছু প্রশ্ন আজকে আমরা সমাধান করব। গণিত প্রশ্ন আমরা চেষ্টা করব 25টা প্রশ্ন সমাধান করার, তবে আপনাদের কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত লাইভে থাকতে হবে। তো প্রথম প্রশ্ন, 4% হার মুনাফায় কোনো টাকার 2 বছরের মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন কত? অর্থাৎ আমাদের এমন একটা প্রশ্ন করেছে যেখানে মুনাফার হার 4%, মুনাফার হার 4%, তাহলে 2 বছরে সাধারণ যে মুনাফা, আমরা জানি মুনাফা বা সুদ 2 রকমের হয়। একটা সরল মুনাফা, যে মুনাফায় প্রতি বছরে সুদের পরিমাণটা সমান পাওয়া যায়, আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, যে মুনাফায় প্রতি বছর সুদের পরিমাণটা ধীরে ধীরে বাড়তে থাকে, অর্থাৎ সুদের উপরে সুদ দেওয়া হয়। 2 রকমের সুদ কিন্তু পাওয়া যায়, একটা সিম্পল ইন্টারেস্ট আর হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তা আমাদের বলছে এই দুইটা ইন্টারেস্টের মধ্যে পার্থক্য হচ্ছে 1 টাকা, সেক্ষেত্রে মূলধন কত? তো এই প্রশ্নটা অনেকগুলো নিয়মে করা যায়, তা আমরা অপশন টেস্ট করে করব, পাশাপাশি বিকল্প আরো 1-2টা নিয়ম আপনাদেরকে দেখাবো, একটা শর্টকাট দেখাবো। আচ্ছা, তাই প্রশ্নটা পড়ি, আমরা ক্লাসটি শুরু করতে চাই। সবাই একটু কষ্ট করে শেয়ার করে দিব। না, এটা পেইড ক্লাস না, এটা আমাদের পেজ থেকে ফ্রি ক্লাস হচ্ছে, ঠিক আছে। পেইড ক্লাস শুধুমাত্র সিক্রেট গ্রুপে হবে। আচ্ছা, সবাই একটু প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ুন, আমি একটু বুঝাই দিচ্ছি আপনাদের। আচ্ছা দেখেন, 4% হার মুনাফায় কোনো টাকার 2 বছরের মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন কত? সাপোজ দেখেন, আমি অপশন টেস্ট করে আগে একটু বুঝাই। ধরেন আপনি 625 টাকা কোথাও রাখছেন, 2 বছরের জন্য মুনাফার হার হচ্ছে 4 টাকা, তাই না? তাইলে আমি এখানে মুনাফা কত পাবো, এটা কাটি, 25 দিয়ে এটা কাটলে কত হয়, 6 4, অর্থাৎ এখানে হয় 4, দেন হচ্ছে 5, অর্থাৎ আমি 90 টাকা কি পাবো, 90 টাকা মুনাফা পেতে পারি। একটু খেয়াল করি, 400, ও এখানে তো 2, তাহলে 50 25, অর্থাৎ 25 দুগুণী হচ্ছে 50, আর ওইদিকে হচ্ছে 5 25। আচ্ছা, 25 দুগুণী 50 টাকা হবে। তার মানে প্রথমে আমরা বুঝি, এই 650 আমি অপশন থেকে নিয়েছি, আমি বুঝাই দিচ্ছি, আগে দেখেন পার্থক্যটা কোথায়। এখন এই 625 টাকা যদি আমি চক্রবৃদ্ধি মুনাফা ধরি, সেক্ষেত্রে আমাদের হিসাবটা এইভাবে করতে হয়। আচ্ছা, এটা আমি 25 দিয়ে যদি কাটি, তাহলে 25 দিয়ে কাটলে 25, এখানে হবে 4, আবার এই 25 দিয়ে কাটলে এখানে হবে 4, এখন 4 দিয়ে এটা কাটলে হবে 21, আর 4 দিয়ে এটা কাটলে হবে 21, 21 না 26, তাহলে এখানে হয় 26, এইটাও হয় 26। এখন 26 গুণ করে আমাকে দেখতে হবে, আচ্ছা এইখান থেকে আমি আগেই দেখেন, এখান থেকে যা আসবে সেখান থেকে আবার এই 625 বাদ দিয়ে দিব, তাহলে আমরা কম্পাউন্ডের যে সুদের পরিমাণটা সেটা কিন্তু দেখতে পাবো। আচ্ছা, আপনারা আগে একটু বলেন। আচ্ছা, পেইড ক্লাস পেইড গ্রুপে হবে, শুধুমাত্র মনে রাখবেন পেজের ক্লাস হচ্ছে ফ্রি ক্লাস, এটা সবার জন্য উন্মুক্ত ক্লাস, ঠিক আছে। হ্যাঁ প্রিয় ভাই বোন, আপনাদের সিক্রেট গ্রুপে দেখেন ক্লাস শুরু হয়েছে, সেখানে আপনারা জয়েন করবেন। যারা পেইড গ্রুপে ভর্তি হয়েছেন তাদের দেখেন পেইড গ্রুপে আলাদা গ্রুপ খোলা আছে, ঠিক আছে, বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন আমাকে।
হ্যাঁ, একসাথেই শুরু হয়েছে। আচ্ছা দেখেন, এইখানে হচ্ছে 676 টাকা, তবে আমার এখানে তো মূলধন আছে, তাহলে 625 বাদ দিই, সেক্ষেত্রে দেখেন 51 টাকা হচ্ছে সুদ। বিষয়টা একটু খেয়াল করেন, যদি 625 টাকা আমি সরল মুনাফায় 2 বছরের জন্য কোথাও ইনভেস্ট করতাম, 2 বছরের জন্য কোথাও ইনভেস্ট করতাম, তাহলে আমি 50 টাকা লাভ পাইতাম, একটু বুঝেন। আর যদি কম্পাউন্ডের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, মনে রাখবেন, সুদের উপরে সুদ পাওয়া যায়, অর্থাৎ এই যে 1 বছরে যে 25 টাকা সুদ আমি পাচ্ছি, তার উপর আবার 1 টাকা এখানে বাড়তি সুদ পাওয়া যাবে, তখন আমি সুদ পাইতাম 51 টাকা। তাহলে সরলে পাইলাম 50 টাকা, আর কম্পাউন্ডে পাইলাম আমি 51 টাকা। তাহলে 51 থেকে 50 বাদ দিলে পার্থক্য কত? 1 টাকা হয় না? এইটাই আমার প্রশ্নে বলা আছে, আমি জাস্ট বোঝানোর জন্য অপশন টেস্ট করলাম। এরপর একটা নিয়ম দেখাবো, তার আগে আপনারা প্রশ্ন পড়ে এইটা পুরাটা দেখেন। আর আপনাদের কিছু প্রশ্ন দেখতে পাচ্ছি আমি, সেগুলো আমি উত্তর দিয়ে নেই। আচ্ছা শেফা আক্তার আপু, আপনি একটু কষ্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেন। আচ্ছা, একসাথেই শুরু হয়েছে। যারা পেজে ক্লাস করছেন, এটা হচ্ছে আমাদের সবার জন্য উন্মুক্ত ফ্রি ক্লাস, ঠিক আছে? যারা পেইড কোর্সে ভর্তি হয়েছেন, আপনাদের দেখেন পেইড গ্রুপে ক্লাস শুরু হয়েছে। পেইড গ্রুপের ক্লাস কিন্তু এখানে করা যাবে না। যারা পেইড গ্রুপের ক্লাস করবেন, তারা পেইড গ্রুপে আলাদাভাবে ক্লাস শুরু হয়েছে, দেখুন, সবাই দেখুন সেখানে। যারা পেইড ব্যাচে ভর্তি নেই, তারা গণিত ক্লাস করবেন, ঠিক আছে? আর যারা পেইড গ্রুপে ভর্তি আছেন, তারা সাধারণ জ্ঞান ক্লাস করবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন আমার কথা? আচ্ছা, এখন আর পেইড গ্রুপ নিয়ে এখানে আর প্রশ্ন না করি। সেটা আপনাদের যারা পেইড গ্রুপে যুক্ত আছেন, আপনাদের আলাদা গ্রুপ আছে, আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, প্রিয় ভাই, সেখানে একটু আপনারা কথা বলুন, ঠিক আছে? আমরা এই ক্লাসটা আগায় নিয়ে যেতে চাচ্ছি। এখন আমি প্রথম যে প্রশ্নটা সমাধান করলাম, আপনারা বুঝতে পেরেছেন কিনা যে 4% হার মুনাফায় কোনো টাকার 2 বছরের মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন কত? মূলধনটা 625 টাকা হবে। এটা আমি অপশন টেস্ট করে সমাধান করেছি। আপনারা বুঝতে পেরেছেন কিনা সেটা একটু আমাকে জানান। সবাই একটু কমেন্ট করেন, সবাই যারা ক্লাসে উপস্থিত আছেন সবাই কমেন্ট করেন। আপনারা এই প্রশ্নটি সমাধান করতে পারছেন কিনা, যদি হয় তাহলে আমি নেক্সট প্রশ্নে চলে যাব। আমি কি পরের প্রশ্নে যাব? সবাই একটু ক্লাসে মনোযোগী হই। হ্যাঁ, সবাই একটু আমাদের প্রশ্নে আমরা আসি, যে প্রশ্নটা সমাধান করতেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন যারা বুঝিনি বলেছেন, তারা একটু মনোযোগী হন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। দেখেন প্রিয় ভাই, আমরা উত্তর হিসাবে এই প্রশ্নটা দেখেন, আমার প্রশ্নে কিন্তু মূলধনের পরিমাণ দেয় নাই, মূলধনটা বের করতে বলছে, তাই না? বলছে যে 4% হার মুনাফায় কোনো টাকার 2 বছরের মুনাফা ও চক্রবৃদ্ধি মুনার পার্থক্য 1 টাকা। এই কথাটার মানে কি? আমি যদি কিছু টাকা ব্যাংকে রাখি তাহলে
সরল সুদে যেই লাভটা পাবো চক্রবৃদ্ধিতে তার থেকে 1 টাকা বেশি পাবো, এই কথাটা বলছে। তা আমরা উত্তর হিসাবে নিচ্ছি 625, অপশন টেস্ট 625। তাহলে 625 টাকার 2 বছরে আপনি কয় টাকা লাভ পাবেন? দেখেন 625 টাকার 2 বছরে কয় টাকা লাভ পাবেন? এই দেখেন, এটা কাটলে হয় 25 আর এখানে হয় 25, তার মানে 50 টাকা আমি লাভ পাবো না। এই কথাটা কি বুঝতে পেরেছেন কিনা প্রথমে? ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন চক্রবৃদ্ধির ক্ষেত্রে দেখেন 625 টাকায় আমি প্রথম বছরে কয় টাকা পাবো দেখি। দেখেন আমি যদি কাটি তাহলে এখানে হবে 25 আর এখানে হবে 4, কারণ দেখেন 25 টাকা কিন্তু আমি 1 বছরে মুনাফা পাবো। আচ্ছা, পরের বছর আমার 625 যোগ হচ্ছে 25, তখন আমার মূলধনটা হবে কিন্তু 650 টাকা, এর উপর আমাকে 4%, এটাই হচ্ছে বাড়তি চক্রবৃদ্ধির ক্ষেত্রে এক্সট্রা একটা নিয়ম। তাহলে এখানে আমি পাবো, তখন আমি পাবো এখানে দেখেন 26, এখানে হবে 4, তখন আমাকে মুনাফা দিবে 26 টাকা। অর্থাৎ সরলের ক্ষেত্রে প্রতি বছর আমি 25 টাকা করেই পাবো, 2 বছরে পাবো 50 টাকা। কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে দেখেন প্রথম বছর 25, পরের বছর 26, তাহলে মোট পাবো 51 টাকা। এই যে 25 আর এই 26 যোগ, কিন্তু সরলে পাইছি কত? 50 টাকা। তাহলে পার্থক্য কত? 1 টাকা। এইটাই প্রশ্নে দেওয়া আছে, তার মানে সঠিক উত্তর হচ্ছে 625 টাকা। আচ্ছা, এই নিয়মটা একটু খেয়াল করেন, আমি আরেকটা নিয়মে বুঝাবো। ঠিক আছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, যারা বুঝতে পারছেন না তাদেরকে আরেকটা নিয়মে শেখাবো আমি। ঠিক আছে, একটু একটু খেয়াল করি আমরা। হ্যাঁ, আমরা শুধুমাত্র গণিত বিষয়ে এখন কমেন্ট করব, পেইড ক্লাসের বিষয়ে আমরা শুধুমাত্র পেইড গ্রুপে কমেন্ট করব। ঠিক আছে প্রিয় ভাই? আচ্ছা, এই পর্যন্ত জাস্ট একটু খেয়াল করেন, মানে এখানে একটা জিনিস দেখেন, 625 টাকা, আমি এটা মুছে দিচ্ছি আবার। দেখেন 625 টাকা যদি আমি ব্যাংকে রাখি, 625 টাকা ভালো করে বুঝি, 4%-এ আমি দেখেন 4, এখানে হবে 25, কাটাকাটি করেন 25 টাকা লাভ পাবেন 1 বছরে। এইটা আপনি বুঝতে পারছেন কিনা? দেখেন সরল সুদের ক্ষেত্রে আমি 2 বছরে 25 আর 25 করে মোট 50 টাকা পাবো, কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে প্রথম বছরে 25 টাকা পাবো, ঠিক আছে, পরের বছর এই 25 টাকার উপরে আবার 4%, অর্থাৎ এইটার উপরে আবার আমাকে কি দিবে? এইটার উপরেও কিন্তু আমাকে লাভ দিবে, সেটা হচ্ছে 1 টাকা। এই 1 টাকা আমি বেশি পাবো, তখন আমি পাবো 51 টাকা। আমার প্রশ্নে এই কথাটাই বলছে যে সরল এবং চক্রবৃদ্ধির মধ্যে পার্থক্য 1 টাকা। সেক্ষেত্রে আমি যদি 625 ধরে অঙ্কটা করি তাহলে অঙ্কটা আমার মিলে যায়, অন্য কোনো অপশনে আমার মিলবে না। আমি এই জিনিসটা আপনাদের বোঝাতে চাচ্ছি, কারণ প্রশ্নটা একটু ক্রিটিক্যাল প্রশ্ন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নে যেতে পারি। সবাই একটু ক্লাসে মনোযোগী হন, শুধুমাত্র গণিত বিষয়ে কমেন্ট করেন, ঠিক আছে? তাহলে আমি ক্লাসটা আগায় নিতে পারবো। আপনারা এখন এই প্রশ্নের উত্তরটা দেন। আচ্ছা, এখন এই প্রশ্নটা দেখেন, সবাই একটু ক্লাসে মনোযোগী হন। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি কি হবে? সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে, দেখেন এইটা একটা সামান্তরিক। মনে রাখবেন যে 4 রকমের যে চতুর্ভুজ আছে, অর্থাৎ আয়তক্ষেত্র, তারপরে হচ্ছে সামান্তরিক, বর্গ এবং হচ্ছে রম্বস, এই সবগুলাকেই এক হিসাবে সামান্তরিক বলা যায়। এই কথাটা মনে রাখবেন, সবগুলা চতুর্ভুজকে সামান্তরিক বলা যায়, তবে প্রত্যেকটা আলাদা বৈশিষ্ট্য আছে। দেখেন সামান্তরিকের নরমালি দুইটা কর্ণ ভিন্ন হওয়ার কথা, সামান্তরিকের কর্ণ দুইটা ভিন্ন হওয়ার কথা, তবে যদি সামান্তরিকের কর্ণ দুইটা সমান হয় তখন তখন সেটা প্রত্যেকটা কোণ অটোমেটিক 90 ডিগ্রি হয়ে যাবে। অর্থাৎ সামান্তরিকের ক্ষেত্রে আমরা জানি যে প্রত্যেকটা কোণ কি 90 ডিগ্রি হবে না, তবে বিপরীত কোণগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হয় বাহুগুলা। আচ্ছা, যদি 90 ডিগ্রি না হয় তাহলে সামান্তরিক, যদি 90 ডিগ্রি হয়ে যায় তখন সেটা হয়ে যাবে, মনে রাখবেন, আয়তক্ষেত্র, অর্থাৎ তখন সেটা দেখতে আয়তক্ষেত্রের মতো হবে। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই?
হ্যাঁ ঠিক আছে, সবার উত্তর। অর্থাৎ সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি মনে রাখবেন আয়তক্ষেত্র হবে। ঠিক আছে, আবার মনে করেন এই সামান্তরিকের যদি সবগুলা বাহু সমান হয় এবং কর্ণগুলা সমান হয়, তখন ওটা কিন্তু আবার বর্গ হয়ে যাবে। কন্ডিশনগুলো কিন্তু এরকম। ঠিক আছে, আমরা 2 নম্বর প্রশ্নটা সমাধান করলাম। আমরা এখন 3-এ চলে যাব। এই প্রশ্নটা দেখেন তো আপনাদের কাছে পরিচিত লাগে কিনা, এই প্রশ্নটা পরিচিত কিনা। এই প্রশ্নটা পরিচিত কিনা দেখেন, এই প্রশ্নটা পরিচিত কিনা। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে বা কত গুণ বৃদ্ধি পাবে, যেহেতু আমার অপশনগুলোতে কি আছে, গুণ আছে, তাই না? আচ্ছা, এই প্রশ্নটা নিয়ে আপনাদের একটু ভালো মতো চিন্তা করতে হবে, একটু চিন্তা করে উত্তর দিতে হবে। একটু খেয়াল করেন কিভাবে করি। আচ্ছা, অনেকে কিন্তু 1 নাম্বার প্রশ্ন আমার মনে হয় কনফিউশন আছে, আমি পরে করাবো, যেহেতু একটু বিশৃঙ্খলা হয়ে গেছে কমেন্ট, এজন্য স্কিপ করে চলে আসছি, একটু সহজ প্রশ্নের দিকে আসছি। ঠিক আছে, আমি শেষে আবার দেখাই দেবো, শর্টকাটে দেখাই দেবো, একটু শেষ পর্যন্ত সবাই আমরা থাকবো ক্লাসে। ঠিক আছে, 3 নাম্বার প্রশ্নে আসি। এই প্রশ্নটা এবছর আমরা দেখেছি যে প্রাইমারি পরীক্ষা আসছিল, তাই না? প্রাইমারি পরীক্ষা আসছিল। আচ্ছা, আগে একদম নর্মালি বুঝি। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, এটা শর্টকাট আছে, শর্টকাট পরে যাব আমি। আগে দেখি যে এইটা নিয়ে একটা কনফিউশন, অনেক জায়গায় দেখা যাচ্ছে উত্তর 15 গুণ, 16 গুণ, 8 গুণ এরকম করেও বলা হচ্ছিল। তা আমরা আসলে দেখি উত্তর কত গুণ হয়। মনে করেন একটা বৃত্তের ব্যাস, দেখেন আমি একটু সাজাই, একটু সময় দিই আমরা সবাই। মনে করেন ব্যাস হচ্ছে 10 সাপোজ, তাহলে ব্যাস 10 হলে রেডিয়াস কত হবে, অর্থাৎ ব্যাসার্ধ কত হবে, মনে করেন 5। তাহলে ক্ষেত্রফল হবে এই 5, মানে নিয়মটা হচ্ছে কি পাই আর স্কয়ার, তাই না? তাহলে এই যে হ্যাঁ, এখন দেখি এই যে পাই, তাহলে 5 স্কয়ার, আচ্ছা বাংলায় লিখছি 5 স্কয়ার, তাহলে সমান সমান 25 পাই। সবাই বুঝতে পেরেছি? এখন দেখেন এই ব্যাসকে 3 গুণ বাড়াইলে কত হবে, 30। তাহলে এই আর এর মান এখন কত হবে, অর্ধেক, তাই না? তাহলে 15। আচ্ছা, ক্ষেত্রফল দেখেন, ক্ষেত্রফল যদি হয় তাহলে আগের বার আমার মান ছিল কত, 5, এখন 15 হয়েছে, তাই না? তাহলে পাই 15 স্কয়ার, তাহলে সমান সমান 225 পাই। এই পর্যন্ত আপনারা সবাই বুঝতে পারছেন কিনা? সেম, এই পর্যন্ত আপনারা সবাই বুঝতে পারছেন কিনা? এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন কিনা একটু জানান আমাকে কমেন্টে। এখন দেখেন আমাদের তো বলছে কত গুণ বৃদ্ধি পেয়েছে, কত গুণ, তাই না? কত গুণ বৃদ্ধি পেয়েছে এই জিনিসটা আমাদেরকে বের করতে হবে। কত গুণ বৃদ্ধি পেয়েছে এই জিনিসটা বের করতে হবে। এখন যখন আমরা শতকরায় প্রকাশ করি, তখন এইটা থেকে এইটা বাদ দিয়ে আমরা যতটুকু বৃদ্ধি পেয়েছে সেটার ক্যালকুলেশন করি। কিন্তু খেয়াল করেন, এটা কিন্তু শতকরায় চায় নাই, এটা চাইছে গুণ, অর্থাৎ কত গুণ বৃদ্ধি পাইছে। খেয়াল করে দেখেন, আমার আগে ছিল 25, ঠিক আছে, এখন আমার আছে 225। তাহলে আমি যদি এই 225-কে এই 25 দিয়ে বাদ দিই, তাহলে কিন্তু 9 পাবো। তাহলে আমরা বলতে পারি এইটা 9 গুণ বৃদ্ধি পাইছে। এখন আপনি যদি আবার হিসাবটা এইভাবে করেন যে 225 থেকে 25 বাদ দিই, তাহলে কতটুকু বাড়ছে, 200। তাহলে 200টা কত গুণ বৃদ্ধি পাইছে দেখেন, তাহলে উত্তর হয় 8 গুণ। তাহলে আপনাদের কাছে কোনটা সঠিক মনে হয় বলেন তো দেখি, 8 গুণ হবে নাকি 9 গুণই সঠিক হবে? দেখি আপনারা একটু কমেন্টে জানান। হ্যাঁ, পরে শর্টকাট দেখাই দিচ্ছি আমি, সবাই একটু কমেন্ট করুন। হ্যাঁ, সবাই একটু দেখেন। নয় গুণ হবে। আচ্ছা, এখন এই ধরনের প্রশ্ন যদি কখনো পরীক্ষায় আসে, আপনার একটা জিনিস মনে রাখবেন, যারা বুঝেন না আবার বুঝেন, এত বিস্তারিত আপনার জানা লাগবে না, একদম শর্টকাট। বৃত্তের ব্যাস কিংবা ব্যাসার্ধ, এইখানে ব্যাস অথবা ব্যাসার্ধ থাকতে পারে।
ব্যাস কিংবা ব্যাসার্ধ যে কোনোটাই থাকতে পারে, এইটা যা থাকবে প্রশ্নে সেইটাকে যদি আপনি স্কোয়ার করেন তাহলে ক্ষেত্রফল পাবেন। সাপোজ এখানে 3 গুণ আছে, তাহলে 3 গুণ, তাহলে আমরা ক্ষেত্রফল পাবো কি 3 স্কোয়ার অর্থাৎ 9। সাপোজ এটা যদি 2 থাকতো তাহলে উত্তর হবে কি 2 স্কোয়ার সমান সমান 4। যদি এটা 4 থাকতো তাহলে এইখানে মনে করেন তাহলে 4 স্কোয়ার, তাহলে উত্তর হতো 16 গুণ। সাপোজ এটা 5 থাকলে তাহলে এখানে কি লিখতেন 5 স্কোয়ার, তাহলে উত্তর হবে কত 25 গুণ। এই সবগুলা হচ্ছে গুণ হবে, গুণ। গুণের ক্ষেত্রে এই নিয়মটা আপনি ব্যবহার করবেন। তবে কখনো যদি পরীক্ষায় দেখেন পরিধি, ক্ষেত্রফলের জায়গায় যদি পরিধি চায় তাহলে এখানে যা থাকবে তাই উত্তর হবে, এখানে যা থাকবে তাই উত্তর হবে। আপনারা বুঝতে পেরেছেন কিনা আমার কথাটা বুঝতে পেরেছেন কিনা আমি আরেকবার বলি। যদি কখনো পরীক্ষায় আসে যে বৃত্তের ব্যাস কিংবা ব্যাসার্ধ 3 গুণ বৃদ্ধি পেল তাহলে ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি পাবে। যদি 2 গুণ থাকে ক্ষেত্রফল 4 গুণ, যদি 4 গুণ থাকে ক্ষেত্রফল 16 গুণ, এইভাবে হিসাব করবেন। যদি পরিধির কথা বলে, পরিধি, এটা আমি পরিধি লিখেছি, পরিধির সূত্র হচ্ছে 2πr। সেক্ষেত্রে মনে রাখবেন এইখানে যা থাকবে তাই উত্তর হবে। ওই ক্ষেত্রফলের জায়গায় আমি চাইলে এখানে পরিধি লিখতে পারতাম, অনেক সময় থাকে প্রশ্নে, তখন এইটা যতটুকু হবে পরিধিও ততটুকু হবে। এখন সবাই বুঝতে পেরেছেন কিনা? এখন সবাই বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, এখন সবার ডান কিনা তাহলে একটু কষ্ট করে কমেন্টে ডান লেখেন। 2 এবং 3 নাম্বার প্রশ্ন বুঝতে পেরেছেন কিনা? অনেকে 1 নাম্বারটা একটু সমস্যা, অপশন টেস্ট করে করিয়েছি, আমি আবার বুঝাই দিব সেটা। আচ্ছা, আর এইগুলা যদি কখনো পার্সেন্টেজে থাকে মনে রাখবেন, এটা আমি এমনিতে সংক্ষেপে বলি, পার্সেন্ট থাকলে মনে রাখবেন তখন এফএস এর যে সূত্রটা শেখাইছি সেটা দিয়ে করতে হবে, এফএস। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এখন অনেকেই বুঝতে পেরেছেন। 1 নাম্বারটা বাদ দেন, 2 এবং 3 নাম্বার কি ডান? সবাইকে পারছি বুঝাইতে? আবারও বলি, পেইড গ্রুপের ক্লাস শুধুমাত্র পেইড গ্রুপে হবে, সেইখানে আলাদা ক্লাস হচ্ছে, আপনারা সেইখানে জয়েন করবেন। পেইজের ক্লাস হচ্ছে ফ্রি ক্লাস চলমান, এটা যারা ভর্তি হতে পারেনি আমাদের ব্যাচে তাদের জন্য ক্লাস, ঠিক আছে? পেইড গ্রুপের ক্লাস পেইড গ্রুপে হবে এবং সেখানে ক্লাস হচ্ছে, আপনারা সেই ক্লাসে জয়েন করবেন। কোনো বিষয়ে সমস্যা হলে কেউ জয়েন করতে না পারলে এখানে কমেন্ট করলে আসলে সমস্যার সমাধান করতে পারবো না। পেইজে নক করতে হবে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে হবে, ঠিক আছে প্রিয় ভাই বোন? আচ্ছা, তাহলে 3 নাম্বার প্রশ্ন করলাম, 4। এবার সবাই 4 নাম্বার প্রশ্নটা দেখেন। যাক, আলহামদুলিল্লাহ, অনেকেই কিন্তু এবার বলেছেন যে ডান, তার মানে ক্লাসে সবাই ফিরে আসছেন। ঠিক আছে, আমরা পরের প্রশ্নে চলে যাব। এফএস এর সূত্র আলাদা ক্লাস আছে, ঠিক আছে? এই যে কাঠগোলাপ, আপনারা হয়তোবা ক্লাসটা করেননি, আবার দেখাবো সামনে আসলে, মানে অনেক সময় পার্সেন্টেজে থাকতে পারে। এফএস শেখাই দিব, ভবিষ্যতে শিখতে পারবেন। আচ্ছা দেখেন, আচ্ছা এই যে এইটাকে বলছে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ এইটাকে একটা উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে পূর্ণবর্গ বানাইতে হবে, আর কিচ্ছু না। দেখেন, মানে মূল কথা হচ্ছে এই ফরম্যাটে, এইটাকে মনে রাখবেন, এই যে এই ফরম্যাটে সাজাইতে হবে। a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফরম্যাটে আমরা লিখি না এইটা। এইখানে দেখেন, তাহলে এইখানে দেখেন, আমি আগে এটা পুরোটা লিখি, দেখেন 9x স্কোয়ার প্লাস, আর শেষে ধরেন 16y স্কোয়ার, তাহলে মাঝখানের ঘরটা আমার লাগবে যদি আমি এই ফরম্যাটে নিতে চাই। এখন এটা দেখেন 3x স্কোয়ার করতে পারি প্লাস 2, এই যে সূত্রের 2, আর এটাকে বলতে পারি আমি 3, আর এইখানে আসবে 4xy সমান সমান 4y স্কোয়ার। তাহলে এইখানে পরের লাইনটা আরেকটু সুন্দর করে, যদি এই লাইনটা যদি আমি এইখানে, মানে এইখানে লিখলে বুঝতে সুবিধা হবে। দেখেন 3 দুগুণী 6, 4 6 24 xy, এইটা কিন্তু আমার কোথাও ছিল না, আমরা বুঝছি এইটা দিলে আমার এই ফরম্যাটে আসে, তখন আমরা চাইলে লিখতে পারবো 3x প্লাস 4y হোল স্কোয়ার, তার মানে এই ফরম্যাটে আসলো। অর্থাৎ এই যে আমার যে সংখ্যাটা দিয়েছে, অর্থাৎ এই যে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার, এইটার সাথে আমার অ্যাড করা লাগতেছে কি 14xy
এই 14xy অ্যাড করলে আমি এভাবে ভাঙাইতে পারবো, দেন আমি এটা বর্গ আকারে প্রকাশ করতে পারবো। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে 24xy। এখানে একটা জিনিস খেয়াল করবেন, আপনি এইভাবে সাজাতে না পারলে আপনাকে অপশন থেকে ধরে নিয়ে আসতে হবে। অথবা আরেকটা জিনিস খেয়াল করতে পারেন, এটাকে তো 3 বানানো যায়, তাহলে 3 4 12, 3 4 12 আর 2 গুণ হয় সব সময়। এখানে যে সহগটা থাকবে 3 4, অর্থাৎ আপনি তো এটাকে যদি বর্গ করেন তাহলে 3 হবে, এটা হবে 4, তাহলে এই দুইটার সাথে এক্সট্রা একটা 2 আসবে, তাহলে 24xy। এইভাবে হিসাবটা করতে হবে। আচ্ছা, এই প্রশ্নটা কি সবাই এখন বুঝতে পেরেছি? এটা আরেকভাবে আপনি পরীক্ষার জন্য সাজাইতে পারেন, সেটা একটু খেয়াল করেন। কিভাবে সাজাবেন আমি বলি। 9x² প্লাস 16y²। দেখেন হিসাবটা করবেন, এইটাকে আপনি ভাঙাবেন এইভাবে। 3x² প্লাস 16কে কি লিখতে হবে? 4y² প্লাস, দেখেন এই যে 3 আর 4, 3 4 কত? 12, এর সাথে একটা 2 গুণ করবেন, তাহলে 24xy। এইটা হবে আপনার উত্তর। এইভাবেও মনে রাখতে পারেন, কারণ এইভাবে সাজাইলে আপনি এটাকে 3x প্লাস 4y² করতে পারবেন। দেখেন প্রিয় ভাই, সবাই এখন বুঝতে পেরেছেন কিনা? তাহলে একটু ডান লিখে দিবেন কষ্ট করে। সবাই ক্লিয়ার এখন? সবাই এখন একটু দেখবো প্রশ্নটা। আমাকে পূর্ণবর্গ আকারে মানে বলছে এইটার সাথে কত যোগ করলে, যোগটা আবারও বলি, এটাকে বর্গ মানে বর্গমূল করেন মনে মনে, তাহলে 3 আর 4, 3 4 12, এর সাথে একটা 2 আসবে, কারণ ওই যে যে সূত্রটা আপনাকে টার্গেট, অর্থাৎ আপনি যে বর্গ আকারে প্রকাশ করবেন সেখানে কিন্তু সূত্রটা এইভাবে আছে, a² প্লাস 2ab, এই যে গুণ প্লাস 2 সমান হচ্ছে b²। এই দুইটা সবসময় মনে রাখা লাগবে আপনার। দেখেন এখন বুঝতে পেরেছেন কিনা সবাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ, এখন ডান। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি 4 নাম্বারটা। ওকে। আচ্ছা, আজকে থেকে কিন্তু আমাদের নিবন্ধন কোর্সের ক্লাস শুরু হয়েছে। সাধারণ জ্ঞানের ক্লাস কিন্তু সেখানে হচ্ছে। তো যারা ভর্তি হতে চান এই নাম্বারে বিকাশ সেন্ড মানি করে এই নাম্বারে আপনি নক করে রাখবেন, একটা মেসেজ দিয়ে রাখবেন, ঠিক আছে? তাহলে অ্যাড করে দিবে। যারা যুক্ত হতে পারছেন না অ্যাড করে দিবে। হয়তোবা অনেকে যুক্ত আছেন বুঝতেছেন না, দেখবেন পেইড গ্রুপে আলাদা আলাদা গ্রুপ আছে, সেইখানে ক্লাস হয়। সকল সমস্যা এই নাম্বারে কিন্তু আপনাকে সমাধান করে দিবে। এখন অ্যাট এ টাইম সবাই নক দিলে তো হবে না, ধীরে ধীরে সমাধান করবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসছি আরো একটা প্রশ্নে। এইটাতে কি বলছে দেখি। 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 5, 10, 15, 20 এবং 25 সেকেন্ড অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বেজে উঠবে? প্রিয় ভাই বোন, বলেন তো এটা কোন টপিকের প্রশ্ন, সেটাকে দেখি ধরতে পারেন কিনা। বলেন কোন টপিকের প্রশ্ন এটা? বাহ, অনেকে তো অলরেডি উত্তর করে দিয়েছেন। ভেরি গুড, অনেকেই জানেন এটা লসাগুর অঙ্ক। মনে রাখবেন, এরকম যদি কতক্ষণ পর পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বেজে উঠবে এরকম কথা থাকে, তখন লসাগু করতে হয়। কার লসাগু করতে হবে? 5, 10, 15, 20, 25, এইটার লসাগু করব। যেহেতু সবগুলো আমরা দেখতেছি 5 দিয়ে যায়, 5 দিয়ে আগে কেটে দেই, এরপরে আমরা 2 দিয়ে কাটতে পারি। তাহলে 5 দুগুণে 10, 30, 60 আর 5, তার মানে 300। তাহলে 300 সেকেন্ড, 300 সেকেন্ড ভাগ দিব আমরা 60 দিয়ে, তাহলে এটা কত হবে? 5 মিনিট। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর 5 মিনিট। অর্থাৎ 5টি ঘন্টা একত্রে বেজে
যদি তারা বাজে যথাক্রমে 5, 10, 15, 20, 25 সেকেন্ড অন্তর অন্তর, এই কথাটা থাকলে লসাগু করতে হয়। ঠিক 5 মিনিট পর একত্রে বাজবে। এখানে 300 সেকেন্ড বের হয়েছে, যেহেতু সেকেন্ড অপশনে নাই, তাহলে আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, ভাগ দিলে আমরা উত্তরটা পাবো। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছি? অথবা এই অঙ্ক করার আরেকটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে দেখেন এই 5 সেকেন্ডকে আপনি মিনিটকে সেকেন্ড বানান, 300 হয়। এখন দেখেন এই সবগুলা মান দিয়ে শুধুমাত্র 300কে ভাগ করা যাবে, বাকি অপশনগুলা যাবে না। বাকিকে যদি সেকেন্ড বানান যাবে না। যেমন এটা তো হবে 360, এইটা হবে আপনার 480, এইটা হবে 7, 6 7 42। দেখেন এগুলা যাবে না, যদি যায়ও তারপর উত্তর হবে 300, কারণ যেটা ছোট সেটা নিতে হবে। কমপক্ষে একটা কথা বলা আছে দেখেন, এই যে মানে অন্তর বাঁচালে কতক্ষণ পর ঘন্টাগুলো 15 একতা, অর্থাৎ প্রথম যে টার্মসটা হবে সেটা উত্তর হবে। ধরেন 5 মিনিট, 5 মিনিটে একবার বাজে, আবার 10 মিনিট পর কিন্তু একত্রে বাজবে, কিন্তু অপশনে যদি 5 10 দুইটাই থাকতো আমরা 5কে উত্তর হিসেবে নিব। ঠিক আছে? আচ্ছা, আপনারা জানেন আমরা আজকে থেকে কিন্তু ব্যাচ শুরু হয়েছে ক্লাস। অনেকে হয়তো বা সাময়িক সমস্যায় যুক্ত, বুঝতেছেন না আসলে, সবাই তো অ্যাড আছে, অনেকে গ্রুপে ক্লাস চলাকালীন সময় বলে ক্লাস করতে পারছি না, সেটা বিষয় না, সমস্যার সমাধান করে দিবে। আর যারা নতুন করে যুক্ত হতে চাচ্ছেন তাদেরকে ভর্তি হতে হবে। আপনি অনেকেই ভর্তি না হয়েই সেক্রেট গ্রুপের ক্লাস করতে চাচ্ছেন, প্রিয় ভাই সেভাবে সুযোগ নেই। সেক্রেট গ্রুপের ক্লাস করতে হলে আপনাকে অবশ্যই ভর্তি হতে হবে। এই নাম্বারে 1199 টাকা সেন্ড মানি করতে হবে। যদি আপনি টাকা পাঠিয়ে থাকেন তাহলে আপনার বিকাশ নাম্বারটা ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা মেসেজ দিয়ে রাখেন, আপনাকে সময় মতো সেক্রেট গ্রুপের লিঙ্ক এবং অন্যান্য যে গ্রুপের লিঙ্ক আছে সেখানে কিন্তু অ্যাড করে দিবে। ঠিক আছে, একটু ধৈর্য ধরুন। আর যারা ভর্তি হতে চাচ্ছেন ক্লাস চলাকালীন সময় দ্রুত টাকা পাঠিয়ে দিন। আচ্ছা, এবার আসেন, বার্ষিক 12 টাকা হারে 600 টাকার 6 মাসের সুদ কত? আচ্ছা, আমরা জানি সুদের সূত্র, এইটা আমাদের সুদের সূত্র, অর্থাৎ সুদ বের করতে হবে। তাহলে সুদ বের করার সময় দেখেন আসল কত? 600 টাকা, সময় বলছে 6 মাস। আমরা জানি মাস বলে কিছু না, এটা বছর করতে হবে, যেন নিচে 12 দিতে হবে। আর 6 কত? সুদের হার কত? 12 টাকা, তাই না? তাহলে 12-র নিচেও 100 দেন, এই 12 12 কাটা, এই 0 0 কাটা, তাহলে 6 6 36 টাকা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। সবাই উত্তর মিলে একটু কমেন্টে জানান। অন্তর থাকলে লসাগু হবে। আচ্ছা, যারা ক্লাসে ঢুকতে সমস্যা হচ্ছে, দেখেন অনেকে কিন্তু ক্লাস করতেছে, তো এই কমেন্ট করলে কিন্তু সমস্যার সমাধান করতে পারবো না, কারণ আমি তো আর যুক্ত করার সাথে অ্যাড নেই ভাই, আমি তো অঙ্ক পড়াচ্ছি। তা আপনারা একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে রাখেন, আপাতত এই ক্লাসটা করতে থাকেন, পরে ইনশাল্লাহ আপনাদের অ্যাড করে দিবে, ভয় নেই। যারা টাকা পাঠিয়েছেন সবাই ক্লাস করতে পারবেন, যেহেতু এটা ফেসবুকের অ্যাড করার বিষয়। যদি কোনো কারণে অ্যাড নাও হয়ে থাকেন কোনো টেনশন নেই ভাই, অ্যাড করে দিবে। ঠিক আছে, টাকা পাঠিয়ে থাকলে অবশ্যই অ্যাড হতে পারবেন। আচ্ছা সুজন ভাই, বুঝতে পেরেছেন? আচ্ছা, ভেরি গুড বাচ্চু ভাই, আলহামদুলিল্লাহ, অনেকেই ভালো পারেন ম্যাথ, ভালো উত্তর দিতে পারছেন। আমরা একটু অঙ্ক ক্লাসে মনোযোগী হব। যারা পেইড গ্রুপের ক্লাস জয়েন করতে পারছেন না কিন্তু ভর্তি হয়েছেন, তাদেরকে অ্যাড করে দিবে। ঠিক আছে, একটু ধৈর্য ধরুন, সমস্যা নেই। আচ্ছা, এবার আসেন 7 নাম্বার প্রশ্ন। এই ক্লাসটা করতে থাকি, খুব ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু নিচ্ছি, কিন্তু আপনারা একটু মনোযোগী হন, সবাই সবাই ক্লাসে একটু মনোযোগী হন। ঠিক আছে, একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই রেখাংশের 1/3 উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ?
আচ্ছা মনে করেন এটা রেখাংশ, এইটারে 3টা ভাগ করতে হবে। 3টা ভাগ করি, এই দেখেন 1টা 2টা 3টা। মনে করেন এই পুরাটা আমি মনে করলাম যে এই এবি একটা মার্কস করছি, এবি মনে করেন এখানে 3 সেন্টিমিটার ধরেন সাপোজ, তাহলে এই প্রত্যেকটা মনে করেন 1 করে হবে, তাই না? তাই পুরাটা যদি বর্গ আঁকি তাহলে হবে 9, আর এর মধ্যে যে কোনো একটার মধ্যে যদি আমি আঁকি তখন হবে কিন্তু 1 স্কোয়ার, তাহলে 1, তাহলে এটা কয় গুণ হয় দেখেন তো। এবার আপনারা নিজেরাই বলুন এটা কয় গুণ হবে উত্তর। একটু মাথা খাটা, আমি কি করলাম আমি কিন্তু এখন বিস্তারিত বলিনি, আপনারা একটু দেখেন প্রশ্নটা পড়ে চিত্রটা নিজে থেকে দেখবেন সমাধান করে ফেলেছেন। আচ্ছা জয়ন্ত কুমার বর্মন ভাই, আপনি একটু কষ্ট করে উপরে যে বিকাশ নাম্বার সেটাতে 1199 টাকা পাঠান, পাঠায় ওই নাম্বারই হোয়াটসঅ্যাপে নক দিন, আপনাকে অ্যাড করে নিবে। হ্যাঁ সঠিক উত্তর হবে 9 গুণ। দেখেন সাপোজ এই পুরাটা একটু বুঝি আমরা, এই পুরাটা যদি 15 হয়, ধরেন এই পুরা রেখাটা হচ্ছে 15, তাহলে 3 দিয়া ভাগ করলে এক অংশ কত হবে 5, তাহলে 15-এর উপরে যদি আমি বর্গ আঁকি তাহলে সেটা হবে 225, আর 5-এর উপরে বর্গ আঁকলে সেটা হবে শুধু 25। পরে এটা যদি কাটাকাটি করি দেখেন 9 গুণ হয়, অর্থাৎ পুরাটার উপরে যে বর্গ আঁকবো সেটা যা হবে 3 ভাগের 1 ভাগের উপরে বর্গ আঁকলে সেটা 9 গুণ কম হবে, মানে পুরাটা 9 গুণ বেশি হবে। আপনারা বুঝতে পেরেছেন? সাপোজ এগুলো যদি 2 করে হয়, ধরেন 2 করে, তাহলে আমার একটা কত হবে 4, অর্থাৎ ছোট পার্টটুকু হবে 4, আর পুরাটা কত হবে 8, তাহলে সেক্ষেত্রে হবে কত, সেক্ষেত্রে কত 2 2 6, সেক্ষেত্রে দেখেন 6, তাহলে 6 স্কয়ার করলে পুরাটা হবে কত 36, আর ছোটটা হবে 8, তাহলে এটাও কত দেখেন 9 গুণ হচ্ছে। সবসময় কি 9 গুণ মিলতেছে কিনা? আচ্ছা ক্লিয়ার। 7 নাম্বার প্রশ্ন বুঝতে পেরেছি সবাই, নিয়মটা বুঝতে পেরেছি। একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই রেখাংশের 1/3 উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ বলছে। অর্থাৎ একটা রেখাংশ আমি 3 ভাগ, পুরোটার উপরে একটা বর্গ আঁকলাম, ধরেন সেটা যা হবে 3 ভাগের 1 ভাগের উপরে কত হবে, এটা 3, ওই যে 3-এর উপর স্কয়ার, ওই নিয়মটা এখানে ব্যবহার করা হয়েছে, উত্তর হবে 9 গুণ। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি? আচ্ছা 8 নাম্বার প্রশ্ন, 1000 টাকায় 15টি করে ক্রয় করে, 100 টাকায় 15টি করে ক্রয় করে 100 টাকায় 12টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। আচ্ছা দেখেন আমরা বলেছি যদি এখানে সমপরিমাণ টাকা থাকে তাহলে হিসাব করা লাগবে না, শর্টকাটে করব। সেক্ষেত্রে সূত্র হচ্ছে পার্থক্য নিচে হচ্ছে বিক্রয়ের পরিমাণ আর গুণ হচ্ছে 100। পার্থক্য দেখেন কয়টা কিনলেন আর কয়টা বেচলেন, তাহলে পার্থক্য 3, আর বিক্রয়ের পরিমাণ কত 12 গুণ হচ্ছে 100, 25, তাহলে সঠিক উত্তর 25%। দেখেন এখানে একটা জিনিস দেখেন, আপনি 15টা কিনে 12টা দিচ্ছেন, 100 টাকাতে 15টা কিনে 12টা, তাহলে 3টা আপনার লাভ না, আপনি বেশি না, আপনার রয়ে গেছেন আপনার কাছে, এই জন্য এটা 25% লাভ হবে। সঠিক উত্তর 25% লাভ। ঠিক আছে, সব একটু মিলিয়ে নিই। হ্যাঁ সবাই এখানে কিন্তু ক্ষতি হবে না, লাভ হবে। দেখেন 100 টাকায় 15টি করে কিনছেন, 100 টাকায় বিক্রি করছেন 12টা, ধরেন আপনি যেই টাকা দিয়ে 15টা কিনে আবার ওই টাকায় 12টা সেল করতেছেন, দেখে মনে হচ্ছে লস, আসলে কিন্তু লাভ, কারণ আপনি কিনছেন 15টা দিচ্ছেন 12টা, তাহলে ওই বাকি 3টা আপনার কি প্রফিট। সেখান থেকে আমরা অঙ্কটা সমাধান করেছি।
ক্লিয়ার? সবাইকে এই নিয়মটা পারি? এই নিয়মটা কে কে পারি যে টাকায় 5টি কিনে 4টি বিক্রি করলে শতকরা কত লাভ হবে, 8টি কিনতে যেই কয় টাকা লাগছে 6টি সেই দামে বিক্রি করলে শতকরা কত লাভ হবে, এই সব একই নিয়ম, সেম নিয়ম, ঠিক আছে? এবং সমপরিমাণ টাকা থাকলে আমরা বলছি টাকা কেটে দিব, টাকার হিসাবটা করার দরকার নেই। 15টা কিনে 12টা বিক্রি করছি, পার্থক্য 3, উপরে বিক্রয়ের পরিমাণ নিচে, গুণ হচ্ছে 100, এই ফর্মুলাটা আমরা ব্যবহার করেছি। আচ্ছা, এবার আমরা আরেকটা বীজগণিতের প্রশ্ন সমাধান করব। এই প্রশ্নটা, এইটা আপনার আগে একটু চেষ্টা করেন সবাই। ভেরি গুড, ভেরি গুড সুজন ভাই। ভেরি গুড, অনেকেই পারেন নিয়মটা, খুব ভালো লাগলো। মনে রাখবেন ওই নিয়মটা অনেকবার পরীক্ষা আসছে কিন্তু, ঠিক আছে? এখন আপনারা 9 নম্বর প্রশ্নটা সমাধান করেন। এই প্রশ্নটা কিন্তু যারা নিয়মিত ক্লাস করেন তাদের কিন্তু মুখস্থ থাকার কথা, কারণ এই প্রশ্নটা আরো কয়েকবার এসেছে, তাই না? হ্যাঁ, অনেকে উত্তর দিচ্ছে 9-এর এ, তার মানে তাদের আগে থেকেই মুখস্থ। আচ্ছা, তারপর আমরা দেখি এই অঙ্কটা করার জন্য আমরা এই সূত্রটা প্রয়োগ করতে পারি। দেখেন অনেক জায়গায় এগুলা শর্টকাটে পড়ায়, কিন্তু আসলে দেখেন ওই শর্টকাটে একবার কাজে লাগে, বারবার কিন্তু কাজে লাগে না। আচ্ছা, এই জন্য এগুলো আসলে সূত্র দিয়ে পড়া সব থেকে ভালো। এই যে দেখেন মান, তাহলে এতটুকু মান, a প্লাস বি এর মান তো নাই, তাই না? তাহলে a প্লাস বি, ও এটা সূত্রটা ভুল হয়েছে লেখা, a কিউ প্লাস বি কিউ হবে। দেখেন এইটার মান দেওয়া আছে 513, আর এই অংশটুকুর মান কি আছে? ও আমি তো ভুল লিখছি। আচ্ছা, একটু একটু কষ্ট করে ঠিক করে নিই, মাইনাস হবে। তাহলে এগুলা হবে মাইনাস, আর এইটা হবে প্লাস। আচ্ছা, তাহলে এটা মান বসালাম, এটার মান আছে 3 কিউব প্লাস 3, এ বির মান নাই কিন্তু এইটা হচ্ছে 3, তাহলে 513, এখানে হবে 27 প্লাস 9 এ বি। পরের লাইন দেখেন, এই 513 থেকে 27 বাদ দিব আর এই 9 দিয়ে ভাগ দিব, তাহলে আমরা এই এ বির মানটা পাবো, যেটা হবে 54। ক্যালকুলেশনটা আপনারা একটু করে নেন, সঠিক উত্তর হবে 54। দেখেন ঠিক আছে কিনা। ওই যে 513 থেকে 27 বাদ দিলে 486, সেই 486কে 9 দিয়ে ভাগ করলে 54 হয়। হ্যাঁ, ঠিক করে দিয়েছি আমি, প্রথমে একটু সূত্রটা ভুল হয়েছিল, এখন ঠিক করেছি। দেখেন মাইনাসের মান আছে, এই জন্য মাইনাস দিতে হবে, আমি ভুলে প্লাস দিয়েছিলাম, মাইনাস হবে। ভেরি গুড, ভেরি গুড, অনেকেই সঠিক উত্তর। সেলিম শাহরিয়ার ভাই, তারপরে আছে কুয়াশার ধোয়া, টুম্পা খাতুন, মামুনুর রশিদ ভাই, সবার উত্তর সঠিক হয়েছে স্যার, সবাই সঠিক উত্তর দিয়েছেন। হ্যাঁ, সবার মোটামুটি ঠিক আছে, উত্তর ঠিক আছে। ভেরি গুড, তাহলে পরের প্রশ্নে যেতে পারি, তাই না? আচ্ছা, সূচকের এই প্রশ্নটা আমরা এখন সমাধান করব। আর পাশাপাশি যারা আমাদের নিবন্ধন কোর্সে যুক্ত হতে চাচ্ছেন, পেইড গ্রুপে আজকে থেকে ক্লাস শুরু হয়েছে, যারা নতুন করে যুক্ত হতে চাচ্ছেন এই নাম্বারে আপনি 1199 টাকা পাঠাবেন। 1199 টাকা পাঠিয়ে কমেন্টে পেমেন্ট ডান লিখে দিবেন। আর যারা কোর্সে যুক্ত আছেন কিন্তু কোনো কারণে ক্লাস করতে পারছেন না, তারা এই নাম্বারে একটা মেসেজ দিয়ে রাখেন, অ্যাড করে দিবে। আমি কথা বলেছি, যাদের সমস্যা তারা হয়তো বা বুঝতেছেন না কিভাবে অ্যাড হইতে হবে, আপনাদেরকে বুঝাই দিবে, নো টেনশন। আপাতত আমাদের গণিত ক্লাসটা কন্টিনিউ করেন, ওই ক্লাস তো রেকর্ড থাকবে, সেটা পরেও করা যাবে। শুরুতে যেহেতু ভর্তি হয়েছেন, ক্লাস মিস হওয়া উচিত না। এরপর যেহেতু কোনো কারণে যুক্ত হতে পারছেন না, ইনশাল্লাহ সমস্যার সমাধান করে দিবে। যারা বিকাশে টাকা পাঠিয়েছেন সবাইকে অ্যাড করে দিয়ে আপনারা একটু হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন। আচ্ছা, এবার আসেন এই প্রশ্নটা আমরা সমাধান করি। এই হচ্ছে প্রশ্ন। আচ্ছা, পরের লাইন দেখেন, এইটাকে 3 লিখে, এই রুট ওভার মানে কিন্তু হাফ, তাহলে x প্লাস 1 এর নিচে 2 আসবে, আর এইটার মান হচ্ছে 3, তাহলে এই 3টা নিচে আসবে, উপরে হবে কি 2x - 1। এখন দেখেন যেহেতু দুই পাশে 3 আছে, এই 3 কিন্তু আর থাকবে না,
তাই না? তাহলে এটা এখন আর আরই গুণ করে দেন, তাহলে এটা হবে 2x প্লাস 3x। আচ্ছা, এই যে এইটা একটা লাইন, এইটা কিন্তু আরেকটা লাইন, এটা আরেকটা লাইন। এখন আমরা কি করতেছি, এই ফ্রি কাটা কেটে দিলাম। এখন এইটা সমান, মানে পাওয়ারগুলো এখন সমান হয়ে গেছে। আমি এখন ক্রস গুণ করতেছি, তাহলে 3x প্লাস 3 সমান এইদিকে ক্রস গুণ করতেছি 2 এর সাথে, তাহলে 4x মাইনাস 2। এখন এই যে 4 থেকে 3 বাদ দিব আর এদিকে বাদ দিব, তাই না? তাহলে আমরা কিন্তু উত্তরটা পেয়ে যাব। অর্থাৎ এই যে একটু খেয়াল করলে দেখেন, এই যে 4 থেকে 3 বাদলে থাকবে শুধু x, আর এই দুইটা পাশে যোগ হয়ে যাবে, তার মানে 5। তাহলে সঠিক উত্তর হচ্ছে 5। আমি আবার বুঝাই দিব, আপনারা একটু তুলে নেন। ভেরি গুড, আলহামদুলিল্লাহ। মোটামুটি এখন সবাই বুঝতেছেন। 10 নাম্বার প্রশ্ন কিন্তু আমরা সমাধান করেছি প্রিয় ভাই বোন। সূচকের অঙ্কটা কি আমরা পেরেছি? কেউ কি আছে যে বুঝতে পারিনি, এই প্রশ্নটা পারি নাই, সূচকের এই প্রশ্নটা বুঝতেছি না, কেউ কি আছি? গোলাপী আক্তার আপু, একটু কষ্ট করে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে পেমেন্ট ডান লিখে রাখেন, ঠিক আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, অনেকেই বুঝতে পেরেছেন। সাগর কন্যা, হ্যাঁ, ভেরি গুড। এখানে মূল কথাটা হচ্ছে দেখেন, এই যে বেসটাকে সমান করা আর পাওয়ার, পাওয়ার এখানে এসে যে কাজটা আমরা করছি, এইখানে দেখেন এইটা তো আমার কাটা, যেহেতু 3 3 মিলে গেছে, এখন শুধু ক্রস গুণ করছি, ক্রস করে মানটা বসাই দিছি, তারপরে 4 থেকে 3 বাদ দিলে x, আর এটাই পাশে চলে আসছে। তার মানে কি হয়েছে, যে -2 তো প্লাস হয়ে গেছে, 3 আর 2 5, এদিক হচ্ছে x। ঠিক আছে, আচ্ছা। 11 নম্বর প্রশ্নে আমরা আসছি। দেখেন, বলা হচ্ছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 18 বর্গমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত? ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে একটা বর্গক্ষেত্র, এইটার ক্ষেত্রফল তারা বলতেছে, দেখেন এইটা হচ্ছে কর্ণ, এটা যদি a হয় তাহলে ক্ষেত্রফল হবে, মনে রাখবেন, a স্কয়ার, আর কর্ণটা হবে √2a। এটা হচ্ছে আমাদের সূত্র, মনে আছে কিনা আপনাদের? তাহলে ক্ষেত্রফল a স্কয়ার সমান আছে 18, তাহলে a এর মান কত হবে? √18, তাই না? আচ্ছা, এখন আমার বের করতে হবে √2 এর মান, তাহলে √2 ইন্টু √18, তাহলে কি হবে? √36। তার মানে সঠিক উত্তর কত হবে? 6, অর্থাৎ 6 মিটার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। সবাই একটু মিলিয়ে নেই। দেখেন এইখানে দুইটার উপরে √ওভার আছে, তাহলে আপনি একসাথে করতে পারেন। 18 দুগুণে 36, 36 উপরে √ওভার বর্গ দিয়ে দিবেন, তার মানে সঠিক উত্তর হবে 6। সঠিক উত্তর হচ্ছে 6। সবাই ডান? সবাইকে বুঝতে পেরেছি? হ্যাঁ, একটু কষ্ট করে ডান লিখে দিব, তাহলে পরের প্রশ্নে আমি চলে যাব। পাশাপাশি যারা আমাদের নিবন্ধন উইনার ব্যাচে যুক্ত হতে চান, উপরে দেওয়া বিকাশ নাম্বারে পেমেন্ট করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে হবে ভাই। আচ্ছা, তাহলে পরের প্রশ্নে যাচ্ছি।
দেখেন জ্যামিতি থেকে আরো একটা প্রশ্ন আসছে আয়তক্ষেত্র থেকে। আয়তকার একটি ঘরের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 12 মিটার বড় এবং তার পরিসীমা 136 মিটার হলে দৈর্ঘ্য ও প্রস্থ কত? তা আমরা জানি দৈর্ঘ্য বড় হয় আর প্রস্থ কি ছোট হয়, ঠিক আছে। তাহলে এইটার যে প্রস্থ আর দৈর্ঘ্য এই দুইটা মান আপনি চাইলে ধরে নিতে পারেন। এখন প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 12 মিটার বড়, প্রস্থ যদি x হয় দৈর্ঘ্য হবে কত? x + 12, তাই না? তাই নাকি? আচ্ছা, তাহলে আমাদের সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান কত দেওয়া আছে? 136। তাহলে এখানে হবে 2x + 12 আর এইটা এখানে এসে ভাগ হয়ে যাবে। 136কে ভাগ দিলে হবে 8 দুগুণে 68। আচ্ছা, তাহলে পরে দেখেন আমরা যদি এইভাবে হিসাব করি 68 বিয়োগ 12 ভাগ হচ্ছে 2, তাহলে কত হয়? 68 থেকে 12 বাদ দিলে কত হয়? 68 হয় নাকি? ও 56 হয়। আচ্ছা, 8 থেকে 2 বাদ দিলে 6, 5 ভাগ হচ্ছে 2, তাহলে সমান সমান দেখতে পাচ্ছি 28। 8 দুগুণে 16, 136। আচ্ছা, তাহলে 28 হয়। তাহলে এখান থেকে তাহলে আমরা বুঝতে পারতাছি প্রস্থ হবে কত? 28। প্রস্থ হবে 28। আচ্ছা, ইংলিশে লিখি। আর দৈর্ঘ্য হবে এই 28 যোগ হচ্ছে 12, তাই না? 28 যোগ 12 সমান সমান 40। তাহলে এটা আছে অপশন খতে। এছাড়া আরেকটা জিনিস মনে রাখবেন, আপনি চাইলে এটা অপশন টেস্ট করেও করতে পারবেন। অপশন টেস্ট করে দেখেন, এই যে 40 আর 28 দুইটা মিলিয়ে হয় কত? 68। এটারে 2 দিয়ে গুণ করলে দেখেন 136 হবে। ঠিক আছে, সবাই একটু খেয়াল করি। ঠিক আছে জাহিদ ভাই, আপনাকে অ্যাড করে দিচ্ছে এখনই, আপনি একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপ একটা নক দেন। হ্যাঁ, আপাতত আপনারা গণিত ক্লাসটা কন্টিনিউ করেন, ইনশাল্লাহ অ্যাড করে দিবে, কারো অ্যাড মিস থাকবে না। অনেকে আসলে বুঝেন না সহজ জিনিসটা। এটা তো একটা ফেসবুক গ্রুপে জাস্ট আপনি জয়েন করে ক্লাস করবেন, এইটা অনেকে আসলে পারেন না আপনারা, এটা খুবই দুঃখজনক। যাই হোক, যারা পারছেন না তাদের অ্যাড করে দিবে, নো টেনশন। ওকে, 12 নাম্বারটা কি বুঝতে পেরেছি? অপশন টেস্ট করাটা কিন্তু সহজ। দেখেন 40 আর 28, 68 গুণ 2, 2 কেন? ওই যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, সূত্রটা কিন্তু 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই না? ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, আমি পরের প্রশ্নে যাচ্ছি। 12 নম্বর প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবার আমরা আসবো 13 নম্বর প্রশ্নে। দেখেন এইখানে একটা শর্টকাট মনে রাখবেন। দেখেন এর মান দেওয়া আছে √6 প্লাস √5। সবসময় মনে রাখবেন এটা যখন 1/a হবে তখন এটা মাইনাস হয়ে যাবে এখানে। এই সূত্রটাকে মনে রাখবেন, শর্টকাটটা মনে রাখবেন। থাকবে না? মনে থাকবে এটা? হ্যাঁ, এই শর্টকাটটা মনে রাখবেন সবাই। প্রথম শর্টকাট। আচ্ছা, এবার মান বসাবো। দেখেন এইটা তো আমি কাটাকাটি করলে উপরে এখানে কি হবে? a³ মাইনাস 1/a³, তাই না? এটা তো কাটাকাটি করলে তাই হবে। আচ্ছা, এখানে আবার একটু কেটে দিচ্ছি। এইখানে দেখি a⁴ মাইনাস 1, নিচে মনে করেন a³, তাহলে a6 নিচে a3 মাইনাস এখানে 1/a³। তাহলে কাটাকাটি করলে আলটিমেটলি কি দাঁড়াইলো? a³ মাইনাস 1/a³। এখন সূত্র প্রয়োগ করি। হ্যাঁ, এখানে মাইনাস থাকলে ভিতরে হবে প্লাস 3ab
এ প্লাস 1/a³। এখন একটা জিনিস খেয়াল করেন, এইখানে যদি আমরা আলাদা আলাদা মান বসে মানটা বড় হয়ে যাবে, এই জন্য আমরা একটু ছোট করে নিব এই পাশে। এই যে এখানে আবার আমি দেখেন a প্লাস 1/a এর মানটা তৈরি করতেছি, মানে এই দুটা যোগ করতেছি। যোগ করলে দেখবেন এই দুইটা কাটা যাবে, থাকবে 2√6। এই যে √5 আর এটা কাটা, তাহলে a প্লাস 1/a এর মান হচ্ছে 2√6, অর্থাৎ দুইটা। এটা তো কাটা যাবে, থাকবে শুধু এইটা। তাহলে 2√6 কিউব 3 কাটা 3 ইন্টু 2√6। এই পর্যন্ত সবাই আগে তুলি, তারপর আবার বুঝাই দিচ্ছি। সবাই আগে তুলে নিই। আচ্ছা, আর ওই শর্টকাটটা মনে রাখতে হবে, যোজন বিয়োজন করে ওইটা আসছে যে এর মান যদি প্লাসে থাকে মনে রাখবেন 1/a এর মানটা মাইনাস হবে, নেগেটিভ হয়ে যাবে। এটা আপনি অনেক অঙ্কে পাবেন, এই সেম ফর্মুলা, এই সূত্রটা মনে রাখবেন। মানটা আমি যেভাবে তৈরি করছি, পরে ওই দুটো যোগ করে a প্লাস 1/a এর মান যে 2√6 আছে, এইটা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানান। হ্যাঁ, এরপরে মান বসানোটা আমরা অঙ্ক শেষ করিনি এখনো, মান বসানো পর্যন্ত একটু দেখি আমরা যে বুঝতে পেরেছি কিনা। হ্যাঁ, একটু ক্লিয়ার লিখে দিব যে ডান। এখন যদি আমরা একটু খেয়াল করি, দেখেন এখানে হবে 8 আর এখানে হবে 6√6 প্লাস 3 দুগুণে কত 6√6। আচ্ছা, এইটা হবে 6 × 8 = 48 আর এখানে হবে 6। তাহলে সব মিলায় কত হয়? ও, এটা তো মাইনাস ছিল এখানে, না এটা প্লাস না, এটা মাইনাস হবে, মাইনাস মাইনাস। তাহলে এখন খেয়াল করে দেখেন, এখানে হবে 6 × 8 = 48 থেকে 6 বাদ দিতে এটা হবে, এই পাশে লিখি 6 × 8 = 48√6 মাইনাস 6√6। তাহলে বাদ দিলে কত হয়? 6 × 8, আচ্ছা ঠিক আছে কিনা। আচ্ছা, 2 এর উপরে দিলে কত হয়? 8, আর ওইখানে তো কিউব, তার মানে 6√6, আর এদিক থেকে আমার আসতেছে 2√6। হ্যাঁ, এই পর্যন্ত ঠিক আছে। 1/3, তাহলে মাইনাস, তাহলে 6 × 8 = 42 হয়ে যায়। আচ্ছা, তাহলে এইখান থেকে দেখেন 48টা √6, এখানে হলো 6টা, তাহলে হয় কত? 42√6। আচ্ছা, দেখি আপনাদের কত আসে। 46। এইখানে 3 দুগুণে 6, 6, তাহলে 6 হইলে 8, 48, আর এখানে 3 কাটা, তাহলে 2√6, তাহলে 2 ওখানে 3 দুগুণে হয়ে যায়। ও, এটার সাথে তো আসলে এটা ক্যালকুলেশন করা যায় না। ওই পাশে একটু কারেকশন করতে হবে। হ্যাঁ, একটু আগে আপনারা মিলিয়ে নেন সবাই। 43, 47, 46, 45 এটা আছে আমাদের অপশনে। আমরা দেখতেছি যে ভুল হলো কিনা, আবার দেখলাম যে না, ঠিক আছে সব। এখানে একটা মান মনে হয় আমি উল্টাপাল্টা লিখে রাখছি, মানটা আছে, একটু মানটা আবার দেখে নি, মাইনাস। তাহলে মাইনাস হলে এগুলো তো, হ্যাঁ আমাদের একটু মানে ভুল হয়েছে। দেখেন অঙ্কটা একটু ভুল হয়েছে, আমি আবার একটু রিটার্ন করে করাই দিচ্ছি। আসলে আপনাদের কমেন্টে আমি এখানে ফুল কনসেন্ট্রেশনটা দিতেই পারতেছি না। আচ্ছা, দেখেন আমাদের সূত্র তো মাইনাসের আছে, তাহলে এটা তো প্লাস করলে হবে না ভাই, কি করতে হবে? মাইনাস করতে হবে। কেউ কিন্তু বললেন না আমাকে। আচ্ছা, যদি মাইনাস করি, মাইনাস করলে এইটা কাটা, তাহলে থাকে 2√5। এটা আসলে মাইনাস করলে হয় 2√5। তাহলে এই যে a³ মাইনাস 1/a³, এইটা যদি আমি সূত্র ফেলি, এটা হবে মাইনাস। দেখেন এই মাইনাস আর প্লাস আমার একটু ভুল হয়েছে, দুঃখিত, আমি ঠিক করে দিচ্ছি। হ্যাঁ, এখন আমার মনে হয় বুঝতে পারবেন সবাই। তাহলে এটা হবে 2√5, 2√5, এইটার উপরে কিউব, 3 কাটা 3, এখানে হবে 2√5। আচ্ছা, তাহলে এটা হবে 3 × 5 = 15, মানে 8, আর এখানে হবে 5√5 গুণ, আর প্লাস হচ্ছে এই যে 3 দুগুণে 6, তাই না? তাহলে 6√5। তাহলে এখন দেখি এখানে কত হয়, 5 × 8 = 40, √5 প্লাস ওইখানে হয় 6√5, তাহলে কাটাকাটি করলে 46√5।
এইটা হবে উত্তর। দুঃখিত, আগে আমি একটু ভুল দিয়ে, এই যে এইখানে দেখেন আমার মান তো হচ্ছে মাইনাসের, আমি এখানে ভুলবশত প্লাস দিয়ে করিয়ে দিয়েছিলাম, হবে কি মাইনাস, মাইনাস হবে। সবাই একটু মিলিয়ে নিই। হ্যাঁ হাফিজ ভাই ধন্যবাদ ভাই, যারা ভুল ধরেছেন ধন্যবাদ ভাই আপনাদেরকে। ধন্যবাদ ইমরান ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। যাক আলহামদুলিল্লাহ, এখন সবাই ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার এখন। ভেরি গুড, সবাইকে বুঝতে পেরেছি এখন অঙ্কটা। এখানে যে সূত্রটা মনে রাখতে বলেছি, সবসময় এই জিনিসটা মনে রাখবেন যে এর মান দেওয়া আছে, এটাকে যদি আমি 1/a করি তাহলে নেগেটিভ হয়ে যাবে। এটা ক্যালকুলেশন করে কিভাবে আসে সময়ের সাপেক্ষে আরেকটা ক্লাসে দেখাই দিব রে, তবে আপাতত শর্টকাটে এই জিনিসটা মনে রাখবেন। আর এখানে হবে মাইনাস, যেহেতু আমার সূত্রে মাইনাস, তার মানে এখানে আমার কি হবে, মাইনাস দিয়ে মেলাইতে হবে। দেখেন তো সবাই বুঝতে পেরেছি কিনা। হ্যাঁ, তাহলে আমি পরের প্রশ্নে যেতে চাচ্ছি। ওকে, ভেরি গুড, আলহামদুলিল্লাহ সবার ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা 14 নম্বর প্রশ্নটা সমাধান করব। সবাই একটু দেখে নেই। একটি খাড়া খুঁটি মাটি থেকে 3 মিটার উপরে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে অন্য প্রান্ত ভূমিতে 4 মিটার দূরত্বে স্পর্শ করলে খুঁটির উচ্চতা কত? আচ্ছা, আগে একটু চিত্রটা আঁকি। এই যে একটা খুঁটি, এটা হচ্ছে ভূমি। এই খুঁটিটা মনে করেন এইখানে ভেঙে গেছে, এই জায়গায় এইখানে এসে মিলিত হয়েছে। নর্মালি আমরা দেখি অন্যান্য অঙ্কে এখানে ডিগ্রি দিয়ে দেয় যে এত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এখানে এটা বলে নাই। তা বলছে যে 3 মিটার উঁচুতে ভাঙছে, এই যে 3 মিটার, আর এইখানে 4 মিটার উঁচুতে, মানে 4 মিটার দূরে ভূমির সাথে স্পর্শ করছে। এখন একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু অতিভুজ হয়ে গেছে, তাহলে এই জিনিসটা তো এখানে আসছে, ছিল, এটা ভেঙে পড়ে গেছে, তাহলে এটা একটা 90 ডিগ্রি কোণ, তাহলে এটা 3 হইলে এটা 4, তাহলে এটা কত হবে 5, তাহলে এই 5 এখানে ছিল, তাহলে পুরাটা কত 8। দেখেন তো সবাই বুঝতে পেরেছেন কিনা। না, এইখানে কিন্তু বলে নাই যে কতটুকু ভাঙছে সেটা। দেখেন প্রশ্নে কি বলছে, 3 মিটার উপরে ভেঙে বিচ্ছিন্ন না হয়ে অন্য প্রান্ত ভূমিতে 4 মিটার দূরত্ব স্পর্শ করলে খুঁটির উচ্চতা কত, অর্থাৎ পুরা খুঁটিটা কত সেটা জানতে চাইছে, ভাঙা অংশটুকু কিন্তু চায় নাই। একটু ভালো করে বুঝে উত্তর দেন। পিথাগোরাসের সূত্র, রাইট। অনেক কাজে লাগে এই পিথাগোরাসের সূত্র, আমরা জানি অনেক কাজে লাগে, তাই না? ভেরি গুড, অনেকেই বুঝতে পেরেছেন, কনসেপ্টটা ধরতে পেরেছেন প্রশ্নের। পিথাগোরাসের উপপাদ্য কিভাবে সমাধান করলাম, অতিভুজের মানটা 5, যে এটা কি আমরা জানি সবাই? হ্যাঁ, অতিভুজের মান যে 5, এটা কি সবাই আমরা জানি যে কিভাবে 5 আসলো? অর্থাৎ সমকোণী ত্রিভুজের এই অংশটুকু যদি 3 হয়, অর্থাৎ লম্ব এই ভূমি যদি 4 হয়, তাহলে অতিভুজের মান হবে 5। এই 5 কিন্তু এইখানে চলে আসছে, তাহলে 5 আর 3 মিলে সঠিক উত্তর কত, 8 মিটার। অর্থাৎ 8 মিটার হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার?
আচ্ছা, আলহামদুলিল্লাহ অনেকেই বুঝতেছেন ক্লাসটা। এবার আমরা 15 নম্বর প্রশ্ন সমাধান করব। দেখি, পি কিউ আর এস সামান্তরিকের কোণ পি 100 ডিগ্রি হলে কোণ কিউ এর মান কত? আমরা একটা সামান্তরিক আঁকবো। একটু বাঁকা আঁকলে মনে হয় বুঝতে সুবিধা হবে। একটু বাঁকা হয় চিত্রটা, কারণ আয়তক্ষেত্রের যখন প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয় না, তখনই সেটাকে সামান্তরিক বলে। পি কিউ আর এস। আচ্ছা, এখানে এই পি হচ্ছে 100, আমাদের কাছে এই কিউটা জানতে চাইছে, তাই না? আচ্ছা, মনে রাখবেন পি 100 হইলে আরও হবে 100, বিপরীত কোণগুলো পরস্পর সমান, এই দুটা মিলায় হবে কত? 180। তাহলে এটা অটোমেটিকলি কত হবে? 80। তাহলে কোণ কিউ হচ্ছে 80 ডিগ্রি হবে। সঠিক উত্তর 80 ডিগ্রি, কারণ এখানে বিপরীত কোণগুলো পরস্পর সমান, বিপরীত কোণগুলো পরস্পর সমান। দেখি সবাই বুঝতে পেরেছে কিনা। আর যারা আমাদের নিবন্ধন করছে এখনো, আজকে থেকেই যেহেতু কোর্স শুরু হয়েছে, পেইড গ্রুপে কিন্তু জিকে ক্লাস হচ্ছে। যারা একদম শুরু থেকে চান, মিস করতে চান না, তারা ভর্তি হতে দ্রুত উপরে দেওয়া বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে আমাদেরকে জানান, আমরা অ্যাড করে দিলে ইনশাল্লাহ আপনি ক্লাস করতে পারবেন। আচ্ছা, ক্লাস করতে কি নেটে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? আচ্ছা, এছাড়া শুধুমাত্র ইংরেজি কোর্সে কেউ ভর্তি হতে চাইলে উপরে দেওয়া বিকাশ নাম্বারে কি করতে হবে? 750 টাকা পাঠাতে হবে। তাহলে 140টার উপরে ইংরেজি ক্লাস করা যাবে। আচ্ছা প্রিয় ভাই বোন, দেখেন আমাদের 15 নম্বর প্রশ্নটা, পি কিউ আর এস একটা সামান্তরিক। আমি একটা চিত্র আঁকছি, আমাদের এখানে এটা মনে রাখতে হবে, সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান। ঠিক আছে, তার মানে এটা 100, এটা 100, তাহলে এটা অটোমেটিক 80 হবে, এটাও 80 হবে, কারণ সব মিলে কত বানাইতে হবে? 360 বানাইতে হবে, তাই না? 360 ডিগ্রি করতে হবে। আচ্ছা, 16 নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলছে আমরা দেখি। এইখানে বলছে বৃত্ত সম্পর্কিত নিচের তথ্যগুলো লক্ষ্য করুন। বৃত্ত সম্পর্কিত নিচের তথ্যগুলো লক্ষ্য করুন। আচ্ছা, বৃত্তে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, অর্থাৎ এই যে একটা বৃত্ত, এইটা যদি এখানে একটা স্পর্শক হয় তাহলে এটা তো লম্ব হবে, তার মানে এটা সঠিক। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, মনে করেন এইটা অর্ধবৃত্তস্থ কোণ, তার মানে এই যে অর্ধবৃত্তস্থ যে কোণ, এইটা সবসময় কি হবে? এক সমকোণ হবে। অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হবে, অর্ধবৃত্তস্থ যে কোণটা আসবে সেটা কিন্তু এক সমকোণই হবে। বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূর, রাইট। বৃত্তের সকল সমান জ্যা, এই জ্যাগুলা কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়, অর্থাৎ যেদিক থেকে যাক না কেন, এই জ্যাটা, এটা তো ব্যাসার্ধ হয়েছে, সাপোজ এখানে একটা জ্যা, আপনি দেখবেন যে কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে। তার মানে এখানে তিনটা কথাই লজিক্যাল আছে, সঠিক আছে। আপনার একটু প্রশ্ন পড়ুন, প্রশ্ন পড়ে একটু উত্তরটা মিলিয়ে নিন। হ্যাঁ, সবাই কি বুঝতে পেরেছি? আলহামদুলিল্লাহ, মোটামুটি সবাই আমরা বুঝতে পেরেছি। আর এই তিনটাই কিন্তু আসলে উপপাদ্য বা সম্পাদ্য আপনারা পড়েছেন, আপনাদের মনে আছে কিনা? তার মানে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 1, 2, 3, অর্থাৎ সবগুলোই হচ্ছে সঠিক। ঠিক আছে। আচ্ছা প্রিয় ভাই বোন, আজকে থেকে আমাদের নিবন্ধন কোর্সের ক্লাস শুরু হয়েছে, অসংখ্য ভাই বোন ভর্তি হয়েছে, সবাইকে ধন্যবাদ। হয়তোবা কিছু ভাই বোন প্রথম ক্লাস বুঝতে পারছে না, আমরা কিন্তু একই সময় পেইড কোর্স এবং ফ্রি ক্লাস শুরু করেছি, এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। এই ক্লাসগুলো পেইড গ্রুপে আবার হবে, তো পেইড গ্রুপে যারা ভর্তি হয়েছে তারা সকল ক্লাস পাবেন, তাদের কোনো টেনশন নেই।
তো সেক্টর গ্রুপে যারা দুই একটা কারণে মিস করেছেন, ইনশাল্লাহ আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে, পরবর্তী ক্লাস আর মিস হবে না। তো যারা ভর্তি হতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের যে বিকাশ নাম্বার আছে সেখানে আপনি টাকা পাঠিয়ে জানালে ইনশাল্লাহ আমরা অ্যাড করে দিব। আমাদের কমেন্টে সেন্ড মানি ডান লিখতে হয়, অর্থাৎ যারা টাকা পাঠিয়েছেন তারা একটু কষ্ট করে সেন্ড মানি ডান লিখে দেন। আমার ক্লাসে যারা পাঠিয়েছেন তাদেরকে অ্যাড করে দিচ্ছি এখনই এই ক্লাস চলাকালীন সময়। আর যারা আগে পাঠিয়ে এখনো যুক্ত হতে পারছেন না, তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার বিকাশ নাম্বারটা দিয়ে রাখুন, আমাদের টেকনিক্যাল টিম চেক করে আপনাকে অ্যাড করে দিবে। এখানে কমেন্ট করলে কিন্তু সমস্যার সমাধান হবে না। যদি আপনি টাকা পাঠিয়ে থাকেন অবশ্যই আপনি পেইড গ্রুপে যুক্ত হতে পারবেন এবং ক্লাস করতে পারবেন, এটা নিয়ে নো টেনশন। জাস্ট একটু ধৈর্য ধরুন, যেহেতু অনেক ভাই বোন অনেকেই বুঝতে পারে না, একজনকে করে ঠিক করতে গেলেও 2 থেকে 3 মিনিট সময় দিলেও 10 জনের পিছনে কিন্তু 1 ঘন্টা সময় চলে যায়। ঠিক আছে, এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। যারা জয়েন করতে পারছে না এটা তাদের সমস্যা। আসলে টাকা পাঠানোর পরে গ্রুপের লিঙ্ক দেওয়া হয়, জাস্ট আপনি লিঙ্কে ক্লিক করে ক্লাস করবেন, আর কিছু না। ঠিক আছে, সমস্যার সমাধান হয়ে যাবে, নো টেনশন। যারা ভর্তি হতে চাচ্ছেন তারা দ্রুত টাকা পাঠিয়ে দেন, ইনশাল্লাহ আপনি অ্যাড হতে পারবেন। হ্যাঁ, সুজন ভাই খুব সুন্দর একটা কমেন্ট করেছে ভাই। আচ্ছা, মাহমুদা আপু ইনশাল্লাহ অ্যাড করে দিবে, টেনশন করেন না আপু। হ্যাঁ, আজকের প্রশ্নগুলো খুব ভালো, তবে এই যে পেইড আর আপনাদের ফ্রির মধ্যে কনফিউশন লাগাতে ক্লাসটা আমরা ফুল কনসেন্ট্রেশন দিয়ে আসলে নিতে পারলাম না। যাক, ইনশাল্লাহ যতটুকু পেরেছি। 1 নাম্বার প্রশ্নটা আমি জানি অনেকজন একটু সমস্যা থাকতে পারে, আমি পরে আবার দেখাই দিব বলেছি। ঠিক আছে, তা আমরা 16টা প্রশ্ন কিন্তু অলরেডি সমাধান করেছি। এই 16টা কে কতটুকু বুঝলাম, পাশাপাশি যারা নিবন্ধন কোর্সে যুক্ত হতে চাচ্ছেন, একদম নতুন যারা আছি, তারা চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারেন, ইনশাল্লাহ একটা বেস্ট প্রিপারেশন হবে। হ্যাঁ, যারা যুক্ত হতে চাচ্ছেন দ্রুত টাকা পাঠিয়ে দেন প্রিয় ভাই বোন। আজকে থেকে আমাদের কোর্স শুরু হয়ে গেছে, আজকে থেকে আমাদের মূল কোর্স কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ক্লাস করতে করতে আমরা আমাদের যে যারা ভর্তি হতে চাচ্ছি তারা আমাদের সেন্ড মানি করে দেবে। আর উপস্থিতি কিন্তু কম, আপনারা একটু ক্লাসটি একটু শেয়ার করে দিন যদি কেউ না করে থাকেন, তাহলে আরেকটু উপস্থিতি আসলে আমরা 25 অঙ্ক করাবো প্রিয় ভাই, 25 অঙ্ক করাবো। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে ক্ষেত্রফল কত? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কয়ার। কে কে পারি এই সূত্রটা, কার কার মুখস্থ বলেন তো? আর এটা হচ্ছে ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের আরেকটা সূত্র জানা থাকলে ভালো, সেটা হচ্ছে উচ্চতা। বলেন তো সমবাহু ত্রিভুজের উচ্চতার ক্ষেত্রফল এখানে আছে, কোনটা হবে দেখি আপনারা বলেন তো। ভেরি গুড, ভেরি গুড। সুজন ভাই দেখি অনেক সুন্দর পড়াশোনা করেছেন আসলে ভাই, খুব ভালো। আচ্ছা, বাকিরা আমরা আমরা একটু কমেন্টে জানাই কোনটা হবে উত্তর। আচ্ছা, আলহামদুলিল্লাহ, প্রথমটা আবার করাই দিব ভাই। আচ্ছা, সাবিকুন নাহার আপু একটু কষ্ট করে বিকাশে একটা নক দিয়ে রাখেন। রাশেদ ভাই কিছু বলতে চাচ্ছেন, বলেন। আচ্ছা, হাফিজ ভাই বুঝতে পেরেছি, হয়তোবা অনেকে মেইন গ্রুপে অ্যাড হতে পারেননি। আচ্ছা, ইমরান ভাই, হ্যাঁ আমি জানতে চাচ্ছি যে ক্ষেত্রফলটা আমি লিখে দিয়েছি, উচ্চতার সূত্রটা কে কে জানেন? সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র এই অপশনে আছে, সেটা কোন অপশন সেটা জানতে চাচ্ছি আপনাদের কাছে। ওই যে দেখেন তো অপশন গতে কি আছে, √3/2a। এই সূত্রটাও কিন্তু জানা থাকতে হবে, খুব ইম্পর্টেন্ট সূত্র। হ্যাঁ, √3/2 এই দুইটা সূত্র আমরা মনে রাখবো, ক্ষেত্রফল এবং উচ্চতার সূত্র পরীক্ষাতে আসে। আচ্ছা, এবার 18 নম্বর প্রশ্ন দেখেন, বলা হচ্ছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বৃদ্ধি করা হলো, যেখানে কোণ এ 45 ডিগ্রি, কোণ বি 60 ডিগ্রি, এসিডি সমান কত? আচ্ছা, এই হচ্ছে একটা ত্রিভুজ এ বি
সি, এই বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি। এখন তারা বলতেছে কোণ এ হচ্ছে 45 ডিগ্রি, কোণ বি হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 45 আর 60 105, তাহলে এটা কত হবে? 75 হবে স্বাভাবিকভাবে। এখন এ সি ডি এই পাঁচটা কত, দুইটা মিলায় কত বানাইতে হবে? 180। মনে আছে? এগুলো সব শেখানো আছে আপনাদের, যারা ফ্রি ক্লাস করেন তাদেরকেই শেখাইছি। ইনশাল্লাহ পেইড গ্রুপে আরো স্পেশাল কিছু আপনাদের শেখাবো। আচ্ছা, তাহলে এটা কত হবে? অটোমেটিকলি 105 হবে, এই দুইটার সমান এটা হবে, তাহলে সঠিক উত্তর 105 ডিগ্রি। সঠিক উত্তর 105 ডিগ্রি। ভেরি গুড, ভেরি গুড। যাক, আলহামদুলিল্লাহ, সবাই ক্লিয়ার? হ্যাঁ, এরকম প্রশ্ন প্রায় পরীক্ষায় আসে। আপনারা সুন্দর করে চিত্রটা আঁকতে পারলে ইনশাল্লাহ দেখবেন খুব সহজে হয়ে যাবে, তাই না? এছাড়া যারা আমাদের নিবন্ধন কোর্সে যুক্ত হতে চাচ্ছেন, এই নাম্বারটাতে আপনি বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানান, আমরা অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন, 19 নাম্বার প্রশ্নটা, এটা অনেক বড় একটা সমাধান, একটু সময় সাপেক্ষ সলিউশন, একটু চেষ্টা করব সবাই, দেখি পারি কিনা। সবাই একটু দেখেন প্রশ্নটা। দেখেন, এক্স কিউব প্লাস 6x স্কোয়ার ওয়াই প্লাস 11x স্কোয়ার প্লাস 6y স্কোয়ার, বড় একটা প্রশ্ন। একটু চেষ্টা করে দেখেন তো সহজে পারেন কিনা। যদি একটা থাকতো তাহলে শর্টকাট দিয়ে করাইতে পারতাম, কিন্তু এখানে আসলে সবগুলাই চাইছে, এই জন্য এই অঙ্কে শর্টকাট প্রযোজ্য হবে না। সবাই করেন। এই লাইনের পর এই লাইনে আসতেছে, কারণ জায়গা হবে না, তো আমি একদম সংক্ষেপে দেখাচ্ছি। দেখেন, আমি এই যে একটু ভাঙা নিলাম, একটু খেয়াল করি, একটু দেখি প্রশ্ন। অনেকেই দেখছি উত্তর করে দিচ্ছেন, ভেরি গুড। এক্স প্লাস 5y প্লাস, এখানে কি দিব আমরা? এক্স স্কোয়ার ওয়াই দিই, তাহলে এক্স ওয়াই দিলে তাহলে এটাও কি আসবে? এখান থেকে এক্স, আর এখান থেকে কি আসবে? 5y। আচ্ছা, আর এখানে কমন নিব, তাহলে 6y স্কোয়ার। 6y নিলে এক্স প্লাস, আমার তো লাগবে 5y, তাই না? তাহলে 5y নাহলে তো হবে না, তাহলে শেষের লাইনটা আরেকটা লাইন বাড়াইতে হবে। খুব ঝামেলার একটা অঙ্ক। এক্স প্লাস 6y, তাহলে 6 মিলে গেছে, শুধু y থাকে, তাহলে এক্স প্লাস ওয়াই। অনেক ঝামেলার অঙ্ক আসলে। গণকে, হ্যাঁ, গণকের সূত্র দিয়ে করা যায়। সাজানোটা ঠিক আছে কিনা। 5xy স্কোয়ার, আর ওইখানে হচ্ছে, আচ্ছা এই পর্যন্ত তো মিলে গেছে না, আরেকটা লাইন মানে বাদ রেখে আসছি।
একটা লাইন বাড়ায় দিতে হবে। আচ্ছা যাই হোক, ঠিক করে দিচ্ছি। 6 আর এখানে কত হয়, 11 হয়। তাহলে এক্স ওয়াই, তাহলে এক্স স্কোয়ার ওয়াই, ঠিক আছে। আর এই পাশে এসে 5y, তাহলে 5xy²। ওকে, ডান, এই পর্যন্ত মিলে গেছে। আর শেষে তো এখানে যায় 6 আছে, তাহলে 6y², তাহলে x+y, তাহলে x+y হলে তো হবে না, আমার লাগবে হচ্ছে 5। তাহলে 5 যদি আমি মিলাইতে চাই, দেখেন, তাহলে এখানে এক্সট্রা 6। আচ্ছা, এটা আরেকটা ভাবে করা যায়, অপশন টেস্ট করলে হয়, তবে এটা অনেক বড় হয়ে যায়। ঝামেলাটা হচ্ছে কি, এই যে দেখেন অপশন টেস্ট, দেখেন। আচ্ছা, অপশন থেকে আসি, এটা একটু ঝামেলার অঙ্ক, এটা আপনারা জানেন, আমি জানি যারা নিয়মিত করেন। এইখানে যদি এরকম হইতো যে একটা থাকতো, দেখেন, যদি এরকম হইতো যে x-3 বা কিছু একটা থাকতো, তখন এটা 0 দিয়ে x এর একটা 3 পাইতাম, তখন আমরা এটা সহজে সমাধান করতে পারতাম। কিন্তু এখন যে ফরম্যাটে আছে ওইভাবে সম্ভব না। হ্যাঁ, এরপরে আমরা দেখেন আমাদের একটু মিলে নাই, অর্থাৎ এই পাশটা আমরা ঠিকঠাক মতোই মিলাইছি, কিন্তু ওই পাশে যে আবার মিলাইতে পারি না। আচ্ছা যাই, যতটুকু মিলেছে ততটুকু যদি আমরা সাজাই, অর্থাৎ এই অংশটুকু সাজাইলে আমরা পাবো, দেখেন, x+5y, আর এখানে পাবো x² + xy, আবার প্লাস এখানে এসে পাইলাম 6y² x+y। কিন্তু এখানে একটু ভুল হয়েছে আমাদের, মানটা দেখেন এই ফরম্যাটে বসাইলে হয় না, আসলে মিলবে না। একটু চিন্তা করে এই উপরের যে মানটা আমি সাজাইছি এটা একটু ঘুরাই দিতে হবে, ঘুরাইলে আবার মিলবে। দেখেন মিলাই দিচ্ছি, একই অঙ্ক, তবে এই যে যেখানে যে ঘুরাইছি এটার এই পাশে আসবে, ওই পাশে চলে যাবে, তাহলে আবার অটোমেটিকলি মিলে যাবে। মিলাই দিচ্ছি আমি, আপনারা একটু ভাবেন। আচ্ছা, আরেকটা চেষ্টা করি, এইটা হবে উত্তর, এটা আপনারা দাগায় নেন, কারণ এইসব অঙ্ক যদি কখনো পরীক্ষায় আসে, দেখেন যদি একটা দেওয়া থাকে আপনি সহজে করতে পারবেন, কিন্তু পুরাটা উৎপাদক বিশ্লেষণ করা আপনার জন্য খুবই কঠিন হবে। সেটা আমরা অনেক সময় দেখা যায় পরীক্ষার হলে কি করি, স্কিপ করে দিই, ঠিক আছে। আচ্ছা, আমরা এটাকে আরেকটা প্যাটার্নে সাজাতে চাচ্ছি, অর্থাৎ যেই প্যাটার্নে আগে আমরা সাজিয়েছি আমাদের মনে হচ্ছে যে সেই প্যাটার্নটা আমরা মিলাইতে পারি নাই। আচ্ছা দেখেন, এখন একটা জিনিস খেয়াল করেন, এই দুইটা জিনিস খেয়াল করেন, তাহলে 6, তাহলে এইখানে দেখেন 6 আর 11 আছে, 6 আর 11, তো 6 11 আমি মানে এই দুইটাকে যদি ভাঙাই, আবার এইটাকে যদি ভাঙাই, আমাকে এমন ভাবে নিতে হবে যাতে এটা একটা আগে উৎপাদক, অর্থাৎ এই যে শুরুর দিকে সাপোজ x+y অথবা x+2y অথবা x, এরকম একটা উৎপাদক কি আপনার, একটা উৎপাদককে আপনার সঠিকভাবে কিন্তু সাজাইতে হবে, পরে যে আপনি বাকিটা সাজাইতে পারবেন। আচ্ছা, তাহলে এখানে আসলে টার্গেট পয়েন্ট দেখেন, সবগুলাই যেহেতু x+y আছে, তার মানে আমার x+y-টাকে নিশ্চিত করতে হবে। দেখেন তাহলে যদি আমি এই অংশটুকু নিই, দেখেন এইটা যদি এখান থেকে মেলানোর চেষ্টা করি, তাহলে আমি যদি স্কোয়ার কমন নিই, তাহলে x+y, তাহলে এই যে এই ফার্স্ট প্যাটার্নটা আমার প্রত্যেকটার সাথে মিলে গেছে না, এই জায়গাতে আমাদের প্রথমে ভুল হয়েছে। আচ্ছা, তাহলে প্লাস দিয়ে দিলাম, তাহলে এখানে আছে 6টা, নিচে 5টা, তাহলে 5x² হয়, তাহলে পরে আবার এখানে x দেন। এইখানে এখন দেখেন আপনার এইখানে কিন্তু x+y হইতে হবে, ভালো মতো খেয়াল করেন, ওইখানে আপনি যা মন চায় তা লেখেন। তাহলে এখানে আমার নিতে হবে 5xy, এই জিনিসটা আমার এখানে আসবে, তাহলে 5xy, না y তো এখানে থাকবে, তাহলে আমরা এই অংশটাকে মিলাই, তাহলে 5x²y, দেখেন মিলে গেছে। আচ্ছা, তাহলে এই পাশে আসবে কি প্লাস, তাহলে 5xy², ভালো মতো খেয়াল করেন। তাহলে এইবার আবার দেখেন এইখানে আমার কি ব্র্যাকেটের মধ্যে কিন্তু x+y হবে, তাহলে এইখানে হবে এখন 5y, তাহলে প্লাস এখানে আমরা কি লিখবো, দেখেন 5y² দিয়ে দিব, তাহলে 5y² মিলে এটা পুরোটা মিলে গেল। এবার এদিকে চলে যাচ্ছি ওই পাশেরটা, তাহলে 5y³, তাহলে প্লাস, ভালো মতো খেয়াল করেন, তাহলে এইখানে 5yx, তাহলে 5xy², এইটা মিলছে, তাহলে এই পাশটা মিলে কি 5y
কিউব দিতে হবে। তাহলে এই সারিটা আমার মিললো, কিন্তু আমার তো আছে 6টা, তাহলে আরেকটা আমার কি বাদ পড়ে গেল, তাই না? তাহলে সেই ওয়াই কিউবটা এখন দিতে হবে। তাহলে 5y স্কোয়ার, তাহলে 5y স্কোয়ার এক্স, এইটা আমার ডান। 5y কিউব এটাও আমার ডান। তাহলে আমার এইটা তো আমার আলাদা রয়ে গেল। এখন এই যে ওয়াই কিউবটা কি রয়ে গেল, আলাদা রয়ে গেল। একটু খেয়াল করে দেখি, এটা এটা সময় লাগবে। তারপর আমরা দেখি, হ্যাঁ একটু চেষ্টা করি। দেখেন তাহলে আমাদের যে ওই যে দেখেন শেষে যে ওয়াই কিউব, অর্থাৎ আমরা কিন্তু মোটামুটি ওই পর্যন্ত কিন্তু মিলিয়ে ফেলছি। তাহলে আমরা ওয়াই কিউবের যেটা আছে এখন দেখেন 5y স্কোয়ার, সবগুলা সারি দেখেন সবগুলো আমাদের মিলছে কিনা, এই দুটা ডান 6। আচ্ছা এইখানে একটা ঝামেলা লাগছে, এখানে একটু খেয়াল করে দেখবেন, এখানে তো 5x স্কোয়ার আছে। আচ্ছা তাহলে আমাদের কিন্তু কয়েকটা রয়ে গেছে। তাহলে 5x স্কোয়ার এই দুটো তো আপনি মিলাইলেন, তাহলে এইখানে যে বাকি 6টা সেটা আপনার কি করবেন, সেটা আপনার লিখতে হবে না। তাহলে প্লাস আরেকটা লাইন আমি যদি বাড়াই, তাহলে এটা এখানে লেখা যাইতো। আমি এই লাইনটা দেখা এটা স্কিপ করব। এখন দেখেন ওই যে শেষের লাইনটা যদি আপনি কমন নেন, এখানে আছে ওয়াই কিউব, এখানে আছে 6y, তাহলে 6x y যদি কমন নেন, 6x না এক্সটা নিব না, শেষে 6y স্কোয়ার, তাহলে x প্লাস ওয়াই আপনার শেষে একদম দেখেন সবগুলা কিন্তু মিলে গেছে। এখন খেয়াল করে দেখেন, তাহলে x প্লাস ওয়াই পুরাটা x স্কোয়ার প্লাস 5xy প্লাস 5y স্কোয়ার প্লাস এখানে এসে আছে কি 6y 6y স্কোয়ার। এটা আবার মিলেট্রাম করলে আপনি শেষে যায় ওই যে ওই পাশের মানটা পাবেন। তার মানে খুব বড় অঙ্ক, এই অঙ্কগুলো নর্মালি আপনারা পরীক্ষা আসলেও করবেন না, এটা আমার পরামর্শ। কারণ এইখানে এটাকে 3 নাম্বার রাশির অঙ্ক বলে, অর্থাৎ প্রথমে এই উৎপাদকটা মিলায়া পরে হচ্ছে আপনাদের পরের লাইনটা লেখা লাগে। আপনারা ছোটকালে করেছেন, মনে আছে কিনা? অর্থাৎ এই লাইনটা পরে লিখতে হয়, এই লাইনটা লিখতে হয় আগে। ঠিক আছে, লিখলে ইনশাল্লাহ দেখবেন যে পরে একটা সময় আপনার মিলে যাবে। এখানে ঘটনা হয়েছে কি, নর্মালি 3টা থেকে 1টা বা 2টা থাকে পরীক্ষা, এখানে সবগুলো দিয়ে দিছে, এই জন্য এটা অপশন টেস্ট করে আমরা পারতেছি না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এই প্রশ্নে আমি আর সময় দিব না, আপনারা পরে একটু খাতায় করে নিজের একটু দেখবেন, ইনশাল্লাহ মিলবে। আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি 20 নাম্বার প্রশ্নে। দুটি সংখ্যার গুণফল 54 ও লসাগু 18 হলে গসাগু কত? দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণ গসাগু, তাহলে গুণফল কত? 54, লসাগু কত? 18, তাহলে এখানে কত হবে? গসাগু। তাহলে 54 ভাগ 18 সমান সমান গসাগুতে কাটাকাটি করলে 3, সঠিক উত্তর হচ্ছে 3। এই প্রশ্নটা সবাই আমরা একটু মিলিয়ে নিব। হ্যাঁ সবাই আমরা একটু উত্তর করি। না অনেক সময় দেখা যায় কিছু অঙ্ক অনেক বড় বড় থাকে, সেগুলো আপনারা যদি ধরতে পারেন যে এটা করলে আমার আসলে সময় নষ্ট হবে, আপনারা করবেন না, না করে আপনি উত্তর করার চেষ্টা করবেন। দেখবেন যে এতে আপনার সময়ও বেঁচে যাবে, আবার পরীক্ষার হলে আপনি যে অন্যান্য যে অঙ্কগুলা ওইটা করতে যে অন্য যে সহজ অঙ্ক সেগুলো কিন্তু মিস হয়ে যাবেন। এই জন্য কিছু কিছু অনেক সময় অঙ্ক বাদও দিতে, যেমন এই অঙ্কটা দেখেন তুলনামূলক সহজ, এত কিছু লেখার দরকার নেই, তাহলে এই অঙ্ক তো আমার যদি ওই অঙ্কের জন্য এই অঙ্ক মিস হয়ে যায় তাহলে এটা দুর্ভাগ্য না? যাক ভেরি গুড, ঠিক আছে রিয়াদ ভাই। হ্যাঁ এটা সহজ অঙ্ক, এটা আপনি করবেন, এটা মিস করবেন না। দুই একটা ঝামেলার অঙ্ক থাকে, যেমন সামনে আরো একটা ঝামেলার অঙ্ক আছে। একুশ নাম্বার অঙ্কটা আমরা দেখব। 21 নাম্বার অঙ্কটা সবাই আমরা একটু চেষ্টা করি। দেখেন লগ, এটা কিন্তু দেখতে কঠিন হলেও সহজ। x 1/16 সমান সমান -2, তো এটার পরের লাইন কি হবে প্রিয় ভাই বোন? এই x এর উপরে -2 সমান সমান 1/16, এই কথাটা সবাই পারেন কিনা বলেন তো?
আচ্ছা, এই লাইনে আমরা বলেছেন সবাই বলতে। পরের লাইনটা দেখেন, এইটার পরে আপনি চাইলে এটা 1/4 তারপরে চাইলে লিখতে পারবেন 4 - 2, কারণ 1, তাহলে পরের লাইনটা এরকম হইলো না, তাহলে -2 -2 মিলেছে। এখন লেখা যাবে কি x সমান 4, সঠিক উত্তর 4। সবাই একটু মিলিয়ে নেই। হ্যাঁ, এখন অনেকের হচ্ছে। আচ্ছা, অনেকের কমেন্ট আগে আসলে দেখতে পারিনি ঠিকঠাক মতো, এখন দেখতে পাচ্ছি। যাই হোক, অনেকে যাদের আমরা 21 পর্যন্ত অঙ্ক কিন্তু সমাধান করেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, অনেকগুলো অঙ্ক করেছি আমরা। আজকে 12তম শিক্ষক নিবন্ধনের প্রশ্ন সমাধান করতেছি। আমরা এখন 22 নম্বর প্রশ্নে আসছি। আচ্ছা, এইটা একটা পূর্ণবর্গের অঙ্ক। এই অঙ্কের একদম সহজ একটা নিয়ম আছে, দেখেন। যখন শুধু সংখ্যা চায়, জাস্ট খেয়াল করেন তো সংখ্যার মধ্যে কোনটা বর্গ, ওইটাই উত্তর। প্রথম কথা, তার মানে 4 হবে আমার উত্তর, কারণ এখানে তো বাকিটার বর্গ সংখ্যা নাই। এবার অঙ্কটা সাজাই, দেখেন। আচ্ছা, আগে প্রশ্নটা তুলি। আমার বের করতে হবে এ সমান কত। এই যে এর মান কত হলে, তাহলে এটা আমি 3 স্কোয়ার করতে পারি। তাহলে এটা হবে, আমরা ওই যে 2ab ফরম্যাটটা মিলাবো, 2ab। তাহলে এটা 12 বানাইতে হলে আপনার কত দিতে হবে? 2 দিতে হবে না? তাহলে এখানে 2x, তাহলে তো উপরে এটা মিললো, প্লাস। তাহলে এইখানে যেহেতু আপনি 2x, দেখেন এইখানে 3 আপনি এখানে পাইছেন, 2 তো সূত্রে 2, তাহলে 2x এর পরিবর্তে এখানে কি হবে? 2x স্কোয়ার দিতে হবে, নাহলে তো এটা সূত্র মিলবে না, তাই না? তাহলে তার মানে পরের লাইন আসলে কি আসবে? -12x প্লাস এইটা কিন্তু 4x স্কোয়ার হবে আসলে। তাহলে এই 4টা হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ এর মান হচ্ছে 4। একটু খেয়াল করেন সবাই। অথবা দেখেন ট্রিক্সটা দেখেন, এর মান কত হলে 9 - 12x প্লাস এই x স্কোয়ার একটি পূর্ণবর্গ হবে, অর্থাৎ প্রশ্নের যে অপশন সেখানে আমার পূর্ণবর্গ যেটা, সেটাই আমাদের উত্তর হবে। ভেরি গুড, আপনারা তো সবাই খুব ভালো পারেন আলহামদুলিল্লাহ। অনেকেই খুব ভালো ম্যাথ পারেন আসলে। ইনশাল্লাহ এটা ধরে রাখেন, সফলতা হবে। ঠিক আছে, সফলতা চলে আসবে। সফলতা আসলে দেখবেন এক সময় আপনার কাছে এমনিতেই ধরা দিচ্ছে। আচ্ছা, এই প্রশ্নটা দেখি। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। ত্রিভুজটির ক্ষেত্রফল 810 বর্গ সেন্টিমিটার হলে এর উচ্চতা কত? আচ্ছা, যারা নিবন্ধন কোর্সে যুক্ত হতে চাচ্ছেন, লাইভ ক্লাস চলাকালীন সময়ে মাত্র 1199 টাকায় ভর্তি হওয়া যায়। নিবন্ধন উইনার ব্যাচ, ইনশাল্লাহ আজকে থেকে আমাদের পেইড ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, অনেকেই ক্লাস করেছেন। ইনশাল্লাহ আজকে থেকে যে জার্নিটা শুরু হলো, আগামী যতদিন নিবন্ধন পরীক্ষা না হয় ইনশাল্লাহ আপনাদের সাথে আছি আমরা পেইড ব্যাচে। ইনশাল্লাহ একটা বেস্ট সাপোর্ট পাবেন। যারা ভর্তি হতে চাচ্ছেন তারা দ্রুত এই নাম্বারে টাকা পাঠিয়ে দেন। আচ্ছা, এবার এই প্রশ্ন আমরা সমাধান করব। দেখেন, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি। তাহলে উচ্চতা যদি x হয়, তাহলে ভূমি কি বলছে? দ্বিগুণ অপেক্ষা 6 সেন্টিমিটার বেশি, এবং ক্ষেত্রফল কত? 810। তাহলে আমরা সূত্র সাজাই যে ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কি বলছে এখানে, ভূমি গুণ উচ্চতা, তাই না? আচ্ছা, তাহলে এই ফরম্যাটে সাজাই এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি উত্তরটা পাবো। এই তো, তাহলে আমরা যদি এখানে 810 রাখি, এটা কাটাকাটি করলে দেখেন এই যে 2 আর 6 কাটা, তাহলে x স্কোয়ার প্লাস এটা হবে 3x। আচ্ছা, আবার অনেকে বুঝবেন না, এখানে একটা খেয়াল করেন, হাফ, এখানে 2 কমন নেন, তাহলে x প্লাস 3, এইখানে x, এই 2 কেটে দেন। তাহলে পরের লাইনে দেখেন, এটা আমি এই যে ব্র্যাকেটের ভিতরে আসতেছি, তাহলে x স্কোয়ার প্লাস 3x। এবার এই সবগুলো একসাথে করে মিডল টার্ম করা লাগবে।
সবগুলো একসাথে করে কি করতে হবে, মিডল টার্ম করা লাগবে, মিডল টার্ম করা লাগবে এবং একটা জটিল প্রসেস। কিভাবে দেখেন, এখন ওই যে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 810 সমান সমান হবে 0, অর্থাৎ এই মানটা আমি ওই পাশে নিয়ে গেছি। এখন এইটা যদি আমি মিডল টার্ম করি, দেখবেন x এর মান আসবে 27 আর একটা x এর -30। তা আমরা জানি x এর মান তো এই মানগুলো তো নেগেটিভ হয় না, অর্থাৎ পজিটিভ যেটা সেটা হবে উত্তর। এটা এখন মিডল টার্ম করেন, মিডল টার্ম করলে এরকম হবে x স্কোয়ার প্লাস 30x মাইনাস 27x মাইনাস 810 সমান সমান 0। আচ্ছা, তাহলে x কমন নেন, x প্লাস 30 মাইনাস 27 কমন নেন, x প্লাস 30 সমান সমান 0। তাহলে এখান থেকে x মাইনাস 27 আর একটা আসলো x প্লাস 30 সমান 0। এইখান থেকে এই যে এই মানটা আমি আনছি, বাকিটা আপনারা একটু তুলে নেন, সবাই একটু তুলে নেন। হ্যাঁ, সবাই একটু দেখেন, বুঝতে পেরেছেন ইকুয়েশনটা? সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার আমরা 24 নম্বর প্রশ্নটা করব। প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় হচ্ছে 25, তাহলে সমষ্টি হবে 50। প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার গড় 30, তাহলে সমষ্টি হবে 90। বাদ দিলে যেটা আসবে সেটাই তৃতীয় সংখ্যা। সঠিক উত্তর 40। সবাই একটু মিলিয়ে নেন, মিলিয়ে নেন। আর এই প্রশ্ন সমাধান করতে করতে স্পেশাল নিবন্ধন কোর্সে যারা জয়েন করতে চাচ্ছেন তারা এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করবেন আর কমেন্টে সেন্ড মানি ডাউন লিখবেন, তাহলে আমরা অ্যাড করে দিতে পারবো। প্রিয় ভাই বোন, এখন ক্লাসে আসেন কিন্তু পেইড ব্যাচে ভর্তি হয়েছেন, ক্লাস করতে পারছেন না, আপনারা একটু কমেন্টে জানাবেন, আপনাদেরকেও আমরা চেক করে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। পেইড ব্যাচে যুক্ত আছেন কিন্তু ক্লাস করতে পারছেন না, পেইড ব্যাচের ক্লাসকে আমরা জিকে ক্লাস হয়েছে, পাশাপাশি আমাদের পেইড পেজ থেকেও ফ্রি ক্লাস কিন্তু চলমান আছে। ইনশাল্লাহ যারা ভর্তি হতে চাচ্ছেন একটা বেস্ট সাপোর্ট পাবেন, আপনারা আজকে এখনই চাইলে পেমেন্ট করে জয়েন হতে পারবেন। হ্যাঁ, সবাই উত্তর করেন কমেন্টে। হ্যাঁ, আপনারা জাস্ট কমেন্টে দিয়ে রাখেন, আমরা চেক দিচ্ছি। টাকা পাঠাইতে হবে, ক্লাস করতে হইলে কিন্তু পেইড গ্রুপে যারা জয়েন হয়েছেন অবশ্যই কি করতে হবে, টাকা পাঠাইতে হবে। টাকা পাঠানো ছাড়া কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করবেন, আপনার রিকোয়েস্ট দিয়ে কোনো লাভ নেই। টাকা পাঠানোর প্রমাণ সহ আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। প্রিয় ভাই বোন, অনেকে টাকা না পাঠিয়েই পেইড গ্রুপে যুক্ত হতে চাচ্ছেন, এটা সম্ভব না, কারণ চেক করে তারপরে জয়েন করাবে। ঠিক আছে, যারা ভর্তি হতে চাচ্ছেন এই নাম্বারে কি করতে হবে, বিকাশ বা নগদ থেকে 1199 টাকা সেন্ড মানি করতে হবে। আচ্ছা, এবার আসেন এই প্রশ্নটা আমরা সমাধান করব। আচ্ছা, তাহলে 5টা থেকে 2টা বাদ দিলে 3টা লগ 3 থাকে।
3 log 3, তাহলে এই log 3 এর উপরে এটা আবার পাওয়ার চলে আসবে। সঠিক উত্তর হবে log 27। আচ্ছা, সবাই আমরা একটু বুঝে নেই। আচ্ছা, যারা যুক্ত হতে পারছেন না একটু কমেন্ট করে রাখেন। আর যারা, ইনশাল্লাহ আমরা তো একটা ক্লাস করলাম, ম্যাথ ক্লাসটা করলাম, এটাও খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস, তাই না? তা আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন তারাও একটু কমেন্টে রেসপন্স করুন যে হ্যাঁ আমি যুক্ত হতে চাচ্ছি, ভর্তি হতে চাচ্ছি। ভেরি গুড, ভেরি গুড, আলহামদুলিল্লাহ অনেকেই জয়েন করেছেন। আলহামদুলিল্লাহ, যারা ভর্তি হতে চাচ্ছি বিকাশ বা নগদ থেকে আমরা টাকা পাঠিয়ে এখনই জানাবো, ইনশাল্লাহ আমরা অ্যাড করে দিচ্ছি আপনাকে। আজকে আমরা 25টি অঙ্ক করলাম, ঠিক আছে, 12তম নিবন্ধন থেকে। ইনশাল্লাহ প্রিয় ভাই বোন, ক্লাসটা আমাদের শুরুতে একটু পেইড প্লাস ফ্রির মধ্যে একটু সমস্যা হয়েছিল। ইনশাল্লাহ এখন আপনারা বুঝতে পেরেছেন ফ্রি মানে ফ্রি, অর্থাৎ পেইজে যেটা সেটা পেইড কোর্সের অংশ, সবার জন্য উন্মুক্ত ক্লাস। সেই ক্লাসগুলো আপনাদের পেইড কোর্স আবার হবে ভাই, আপনি মিস করলে সমস্যা নেই। তবে যারা আমাদের কাছে ভর্তি নেই তাদের পেইজের ক্লাসগুলো মিস করা যাবে না, তারা অবশ্যই করবেন, ঠিক আছে? যারা কোনো কিছু মিস করতে চান না তারা আমাদের সেক্টর গ্রুপে জয়েন করেন, ভর্তি হয়ে যান, ইনশাল্লাহ একটা বেস্ট সাপোর্ট পাবেন, ঠিক আছে? আর যারা পেইড গ্রুপে যুক্ত হতে পারছেন না তারা অবশ্যই পেজে খেয়াল রাখবেন কখন কি ক্লাস হয়। তবে যারা যারা টাকা পাঠিয়েছেন ইনশাল্লাহ, হ্যাঁ ভাই শেষ হয়ে গেছে, ক্লাস একদম শেষের দিকে, আর বেশিক্ষণ নাই। ইনশাল্লাহ যারা আমাদের নিবন্ধন কোর্সের জন্য টাকা পাঠাতে চাচ্ছেন এই নাম্বারে আপনি বিকাশ বা নগদ থেকে 1199 টাকা পাঠাবেন, তারপরে সেন্ড মানি ডান লিখবেন কমেন্ট, ইনশাল্লাহ আমরা অ্যাড করে দিব, ঠিক আছে প্রিয় ভাই বোন? সবাই যারা ভর্তি হতে চাচ্ছি আমরা দ্রুত টাকা পাঠিয়ে আমরা জানাই, আমি অ্যাড করে দিচ্ছি। শেষ সময় আপনারা ভর্তি হওয়ার জন্য যারা নক দিচ্ছেন ইনশাল্লাহ আমরা অ্যাড করে নিব, ইনশাল্লাহ। ইনশাল্লাহ যারা ভর্তি হতে চাচ্ছেন খুব দ্রুত টাকা পাঠিয়ে আমাদেরকে জানান, আমরা অ্যাড করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যারা আলহামদুলিল্লাহ বলেছেন ধন্যবাদ ভাই। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন। আচ্ছা, হাফিজ ভাই, ইউনুস ভাই, ধন্যবাদ ভাই। না, আলাদাভাবে কিচ্ছু লাগবে না। আচ্ছা, নীল আকাশ, আপনি একটু হোয়াটসঅ্যাপে নক দেন ভাই, অ্যাড করে দিবে। হ্যাঁ, আর কে কে টাকা পাঠিয়েছেন যুক্ত হতে পারছেন না জানান কমেন্টে, ইনশাল্লাহ আমরা অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, হাফিজ ভাইটা আবার করাই দিব ভাই, ইনশাল্লাহ ভাই, সব পারবেন, নো টেনশন।